আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো আমরা আগামী সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ রমাদানে প্রবেশ করতে যাচ্ছি। প্রতি বছর রমাদানের আগে আমরা একটা বই বিতরণের কর্মসূচি করে থাকি। বিগত বছরগুলোতে এক বছর আমরা কোরআনের বাংলার অনুবাদ আপনাদের কাছে বিতরণ করেছিলাম। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর একটা বইও বিতরণ করেছিলাম। আজকে আমরা আরেকটা লেভেলের বই আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো সেটা শুরু করার আগে আমরা রমাদানের প্রস্তুতি সম্পর্কে কিছু ছোট বড় বিশাল আলোচনা আছে, কিন্তু সেখান থেকে আমরা অল্প কিছু আলোচনা করে এই আলোচনায় যাব ইনশাআল্লাহ। রমাদানের প্রস্তুতির মধ্যে প্রথম আশা হচ্ছিল যে জিনিসটা চাঁদ কবে দেখা যাবে সেটা নিয়ে বিভিন্ন রকম আলোচনা গবেষণা আছে। আমরা কেউ আকাশের দিকে তাকায় চাঁদ দেখি না, আমরা ঘোষণার অপেক্ষা করি, তারপরে এবং আমরা বিভিন্ন রকম বিতর্কের মধ্যে যাই। তো বিষয়টা সবারই চাঁদের ব্যাপারে অ্যাওয়্যার থাকা উচিত যে চাঁদ কীভাবে দেখা যায়। আপনি যদি বাইরে যায় নাও দেখেন, এখন যেমন আমরা সালাত আদায় করি ঘড়ি দেখে, কেউ যায় আকাশে যায় চেঞ্জগুলো কিন্তু কি অবজার্ভ করি না, কিন্তু ঘড়ি যেমন দেখি ঠিক একইভাবে এই জিনিসগুলো এখন সায়েন্টিফিক প্রগ্রেশনের মাধ্যমে কি এগুলো ঘড়ির মতো বিষয় হয়ে আসছে। অতএব ম্যাপটা বোঝা জরুরি। তো সাধারণত যেটা হয়ে থাকে নিয়মটা হচ্ছিল প্রতিটা রমাদান মাস, আরবি মাসটা কি 29 মাসে হয় সাধারণত, কিছু কিছু মাস 30 মাস হয়, ইংরেজি মাস কি 31 মাসে হয়। তো 29 তারিখে কি করতে হয়, চাঁদ দেখার চেষ্টা করতে হয়। যদি 29 তারিখ মাগরিবের পরে আপনি যদি চাঁদ দেখেন তাহলে আপনি ডেট চেঞ্জ করে ফেলবেন, মাগরিবের সাথে সাথে নতুন মাসের নতুন তারিখ হবে, না হলে 30 দিন পূরণ করে পরের দিন মাগরিবের পরে ডেট চেঞ্জ হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল আরবি ক্যালেন্ডারে সবসময় ডেট চেঞ্জ হয় মাগরিবের পরে, আর আমরা যারা এখন ইংরেজি ক্যালেন্ডারের অনুসারী আমাদের হয় কি মধ্যরাতের পরে ডেট চেঞ্জ হয়। অর্থাৎ দুইটার মধ্যে কিন্তু পারসেপচুয়াল ডিফারেন্স আছে। যেমন আমরা বলছি যে 29 ফেব্রুয়ারি 18 ফেব্রুয়ারি 29 শাবান হবে, তাহলে 18 ফেব্রুয়ারি মাগরিবের পরের থেকে কিন্তু 29 শাবান না, আইদার এটা 30 শাবান হবে, না হলে পয়লা রমাদান হবে। বিষয়টা যদি আমরা একটু চিন্তা করি তাহলে 18 ফেব্রুয়ারি হবে 29 দিনটা হবে 29 শাবান। তো 29 শাবান হবে এবং 29 শাবানটা পার হয়ে কি হবে, মাগরিব যখন পার হয়ে যাবে তখন চাঁদ দেখার উপর ডিপেন্ড করবে এটা কি 30 শাবান হবে নাকি পহেলা রমাদান হবে। এটা হলো বিষয়। এখন টেকনিক্যালি একটা ওয়েবসাইট আছে moonsighting.com, ওখানে যদি আপনি যান সেখানে চাঁদ দেখার ফোরকাস্ট করে। যারা ভূগোল পড়ছেন এই ম্যাপগুলো আপনাদের কাছে পরিচিত, ওয়ার্ল্ড ম্যাপ। তো এখানে 17 তারিখের একটা ভিজুয়ালাইজেশন দেখা যাচ্ছে, সেখানে বোঝা যাচ্ছে যেসব জায়গায় কালো জায়গা আছে সেখানে মাগরিবের সময় চাঁদ দেখার কোনোই সম্ভাবনা নাই। 17 তারিখ, তাহলে 17 তারিখ দেখেন এখানে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, সৌদি আরব, এখানে ইন্ডিয়ার এখানে পেটের মধ্যে হচ্ছে বাংলাদেশ, তারপরে এখানে মায়ানমার, এটা অস্ট্রেলিয়া, হ্যাঁ, উপরে এখানে এশিয়ার অন্য অঞ্চল, কোথাও কোনো চাঁদ দেখার কোনো রকম সম্ভাবনা নাই। দ্যাট মিনস 17 তারিখ চাঁদ দেখা যাবে না, এটা হলো। আর আমাদের 17 তারিখ চাঁদ দেখতে যাওয়ারও প্রয়োজন নাই, কেননা আমাদের দেখতে যেতে হবে কবে, 18 তারিখ। তাহলে 18 তারিখের সিনারিও এখানে দেখেন। 18 তারিখের এখানে দেখা যাচ্ছে এখানে 4 ধরনের কালার আছে। যেখানে গ্রিন কালার আছে সেখানে বোঝা যায় যে খালি চোখে চাঁদ দেখা যাবে। যেখানে ব্লুটা দেখছেন সেখানে হচ্ছিল ওয়েদার কন্ডিশন যদি পারফেক্ট হয় তখন চাঁদ দেখা যাবে। আর অ্যাশ কালার হচ্ছে, অ্যাশ এবং রেড হচ্ছিল অপটিক্যাল এইড দিয়ে চাঁদ দেখতে হবে। তো সেখানে দেখেন আমাদের এখানে ইন্ডিয়াটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে, ইন্ডিয়ার পাশে হচ্ছে বাংলাদেশ, এই জায়গায় গ্রিন এরিয়া অথবা ব্লু এরিয়া। তো আমাদের দেশটা পড়েছে কিছু গ্রিনের মধ্যে কিছু ব্লুর মধ্যে, অথবা আমাদের দেশ থেকে বোঝা যাচ্ছে এই ফোরকাস্ট অনুযায়ী 18 ফেব্রুয়ারি মাগরিবের পরে ইনশাল্লাহ চাঁদ দেখা যাবে। ঠিক আছে। আর আমাদের সরকার যদি চাঁদ দেখার পরে অপটিক্যাল এইড নেয়, এখন যেহেতু বৃষ্টি নাই, মেঘ নাই, অতএব আশা করা যায় চাঁদ দেখা যাবে অ্যাকর্ডিং টু এই অ্যানালাইসিস অনুযায়ী। তাহলে যদি 18 ফেব্রুয়ারি হয়, এবং এখানে সিমিলার ওয়েতে যদি দেখেন সৌদি আরব, আফ্রিকা, আমেরিকা সবগুলো জায়গায় কিন্তু সেদিনই পরিষ্কারভাবে চাঁদ দেখা যাবে। তাহলে টেকনিক্যালি সৌদি আরব এবং বাংলাদেশের একদিনেই প্রথম রমাদান শুরু হওয়ার কথা।
কিন্তু আমরা দেখব দেয়ার আর সাম ডিফারেন্স। সেটা দেখা যাবে যে সৌদি আরব একদিন আগে শুরু করে দিবে আর আমরা একদিন পরে। এটা হচ্ছিল বিগত দিনগুলোতে এটাই হয়ে আসছে। আপনি টেকনিক্যালি দেখতেছেন চাঁদটা হচ্ছিল খালি চোখে দেখতেছেন, তার আগে এখানে কিন্তু 17 তারিখে দেখার কোনো সুযোগ নাই, ঠিক আছে? টেকনিক্যালি দেখার সুযোগ নেই। এখানে আরও কিছু অ্যানালাইসিস করে যে তারা দেখে যে ফজর পর্যন্ত চাঁদ দেখা যায় কিনা। তো এগুলো হচ্ছিল এক্সটেন্ডেড ভার্সন। তখন দেখবেন সৌদি আরব বলে সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে পয়লা রমজান ঘোষণা করে, ওরা চাঁদ দেখে করে নাই, ওটা ভিন্ন বিতর্ক। তো আমাদের দেশে যেহেতু খালি চোখে চাঁদ দেখে আমরা রমাদান শুরু করি, ডেট চেঞ্জ করি, সেই হিসাবে 18 তারিখ হচ্ছিল সেই একটা বিষয়। এবং আপনার যদি এতটুকু নলেজ থাকে, তারপরে এরপরে এক্সটেন্ডেড কী আলোচনা হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ। কেন আমাদের মিনিমাম একটা নলেজ থাকা উচিত। যেমন ঘড়ি দেখে আমরা বিভিন্ন ওয়াক্ত ফিক্স করি, তারপর দেখবেন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম টাইমিং আছে, সেটা আমরা কমিউনিকেট করি, সেরকম একটা বিষয় আলহামদুলিল্লাহ। তো এটাও আপনি সেই হিসাব করলে দেখা যায় আমাদের এতেকাফ শুরু হবে 10 মার্চ মাগরিবের পর থেকে। 21 মার্চ শনিবার ঈদুল ফিতর হবে। এবছর মনে হচ্ছে 30 দিনের ঈদুল ফিতর হবে। ঠিক একইভাবে শাবান মাসকে যদি শাওয়াল মাসকে অ্যানালাইসিস করলে সেরকম একটা বিষয় আসবে। অতএব এইভাবে কিন্তু আপনি ইউ ক্যান ওয়াচ এই মুভমেন্টটা, কেন এটা গুরুত্বপূর্ণ মুভমেন্ট। আপনি আকাশে দেখতেছেন না, টেকনিক্যালি অন্তত দেখেন কি হতে যাচ্ছে, তাই না? আল্লাহ আমাদের জন্য সহজ করুন। আচ্ছা, রমাদান মাসের বিষয়টা হচ্ছিল, রমাদান সংক্রান্ত একটা আয়াত কোরআন মজিদে আছে। রমাদান একটা মাসের নাম, সেটা হচ্ছিল সূরা বাকারার 185 নম্বর আয়াত, ঠিক আছে? এই 185 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা এই আয়াতের প্রথম অংশ। আমরা বেশি দূর যাব না, এটা বড় আলোচনা আছে। আল্লাহ বলছেন রমাদান মাস হচ্ছে সেই মাস যে মাসে কোরআন মজিদ নাজিল হয়েছে, এবং কোরআন সম্পর্কে একটা পরিচয় আল্লাহ এখানে দিলেন, হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা হচ্ছিল মানব জাতির জন্য হেদায়েত, এবং হেদায়েত এবং সত্য মিথ্যার পার্থক্য, পার্থক্য এই কোরআনের মধ্যে আছে। তাহলে কোরআন মজিদের কন্টেন্ট সম্বন্ধে একটা বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। তো এই আয়াতটা নাজেল হয়েছে মাদানী জীবনে। আমরা যদি হিসাব করি যে কোরআন মজিদ নাজেল হয়েছে মাক্কি জীবন থেকে, অলমোস্ট 2/3 কোরআন মজিদ নাজেল হয়ে গেছে কোথায়? মাক্কি জীবনে। শেষ 1/3 যখন মদিনাতে নাজেল হওয়া শুরু করলো, তখন এই ইনফরমেশনটা আসলো রমাদান মাসে কোরআন মজিদ নাজেল হয়েছিল, এই ইনফরমেশন। কিন্তু আপনি দেখবেন যে সূরা দুখান এবং সূরা কদরের মধ্যে 2 জায়গায় আল্লাহ আরেকটা ইনফরমেশন দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। নিশ্চয়ই আমরা এটিকে নাজিল করেছি কি? লাইলাতুল কদরের রাতে। একই আলোচনা আছে সূরা দুখানে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমরা একটা বরকতময় রাতে এটাকে নাজিল করেছি। এই 2টা সূরাই কিন্তু মাক্কি সূরা। তো এই মাক্কি সূরাতে যখন এই 2টা নাজিল হলো, তখন সবাই জানলো লাইলাতুল কদর, যেটাকে লাইলাতুল মুবারাকা বলা হয়, এরকম একটা রাতে কোরআন মজিদ নাজিল হয়েছে। সূরা কদরে আরও বলা হলো এই মুবারাকার ডেফিনেশন কি, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এ রাতের মর্যাদা হচ্ছিল 1000 মাস থেকে উত্তম। তাহলে একটা রাতের মর্যাদা যদি 1000 মাসের উত্তম হয়, তাহলে সেই রাতটাতে ডেফিনেটলি ইবাদত করার জন্য সব উদ্গ্রীব হয়ে গেল। কিন্তু কেউ জানলো না যে এ রাতটা কোথায়, তখনও পর্যন্ত ইনফরমেশন আসে নাই। ওনারা শেষে মাক্কি জীবনের শেষে হিজরত নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। ওনারা যখন হিজরত করে মদিনায় এসে সেটেল ডাউন করলেন, তখন ইসলামিক শরিয়াগুলো নাজিল হচ্ছে। সেটারই একটা পার্ট হিসাবে সূরা বাকারার 185 নম্বর আয়াতে যখন ইনফরমেশনটা পেলেন, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস হচ্ছে সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে, তখন ওনারা লিঙ্ক করে ফেললেন যে এই লাইলাতুল কদরের রাতটা কোথায়? রমাদান মাসে। তখন যখনই এই ইনফরমেশনটা পেলেন, তখন ওনারা কি করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবীরা প্রথম দিন থেকে এতেকাফে ঢুকে গেলেন। এই বর্ণনাটা আপনি দেখবেন হাদিসের মধ্যে আছে। বর্ণনা হলো প্রথম 10 দিন ওনারা যখন এতেকাফ করলেন, তখন জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, আপনারা যেটা খুঁজতেছেন সেটা আরও সামনে। তারপরে শেষের 10 দিনও, মানে দ্বিতীয় 10 দিন, মানে 20 রমাদান পর্যন্ত ওনারা এতেকাফে ছিলেন। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, আপনারা যেটা খুঁজছেন সেটা সামনে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্বপ্নে দেখলেন যে লাইলাতুল কদর রাতে ওনার কপালটা সেজদা দিলেন, কপালটা কাদায় ভরে গেল, মানে সেদিন বৃষ্টি হলো, এরকম একটা বিষয় ছিল।
এবং সেই লাস্ট শেষ দশকে ওরকম ঘটনাটা ঘটলো, ওখান থেকে ওনারা আইডেন্টিফাই করলেন লাইলাতুল কদরের রাতটা হচ্ছে কি শেষ দশকে, এবং এটা হইতে পারে আইদার 21 তারিখ অথবা 23 তারিখ, বিভিন্ন বর্ণনা আছে। তো ওখান থেকে যখন অ্যাসার্টেন হলেন ওনারা শেষ দশকে, ওনারা কি করলেন, রমাদান পরবর্তী রমাদানগুলোতে শেষ দশকে এটা তালাশ করলেন, এবং সেখান থেকে বিভিন্ন গবেষণা আছে, এটা বেজোড় রাত্রি 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ আলোচনা। আমাদের দেশ তো 27 তারিখ ফিক্স করে দিয়েছে, কিন্তু এটার কোনো ভিত্তি নেই। এটা হচ্ছে সাহাবিদের প্রচেষ্টা ছিল বিভিন্ন রকম, কত রকম সাইন হতে পারে, কিন্তু কেউ কনফার্ম করে বলতে পারে নাই এটা 27শে রমাদান। এটা লাস্ট 10 ডেইজে ইজ এ মুভিং টার্গেট। বেজোর রাত্রি বলা হয়, কিন্তু জোর রাত্রিগুলোর পসিবিলিটি আছে, সেগুলো যদি আপনি গবেষণা করে দেখবেন সেটাই। তো একটা রাতের মর্যাদা যদি 1000 মাস থেকে উত্তম হয়ে থাকে, আপনার আমার লাইফ টাইম হবে না 1000 মাস, তাই না? আপনার আমার জীবন দশায় আমরা 1000 মাস মানে 83 বছরের হায়াত সমসাময়িক দেখবেন কেউই পায় নাই, খুব রেয়ার কিছু লোক মানুষ পেয়েছে। অতএব ওরকম একটা বরকতময় রাত হয়ে কোরআন মজিদ নাজিল হয়েছে, এই জন্য এটার মর্যাদা। এবং তাহলে বুঝেন কোরআন মজিদের মর্যাদাটা কত বেশি, যে রাতে নাজিল হয়েছে সেটার মর্যাদা আল্লাহ এইভাবে দিচ্ছেন। তো রমাদানের অ্যাপ্রোচটা হচ্ছিল এটাই, মুসলিমদের জাতীয় মাস হচ্ছে কোরআন মজিদ, এই জাতীয় মাস হচ্ছে রমাদান, এবং জাতীয় দিবস হচ্ছিল লাইলাতুল কদর। অর্থাৎ আমরা যখন ঢুকছি এই মাসের মধ্যে, তখন কিন্তু আমরা এই মোডে ঢুকছি। তো এই মোডে ঢুকার মধ্যে যে জিনিসটা আমরা করি সেটা সম্পর্কে সূরা এই আয়াতটার মধ্যে আপনি আরেকটু বিস্তারিত যদি আমরা দেখি, সূরা বাকারার 85 নম্বর আয়াতে, 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যেভাবে, শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যানাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এতটুকু পড়ছি। তারপর আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যারা এই মাসের সাক্ষী হবে তারা যাতে সিয়াম পালন করে। ইনস্ট্রাকশনটা কিন্তু ইন্টারেস্টিং ইনস্ট্রাকশন। বলা হচ্ছে সাক্ষী হতে হবে এই মাসের, তাহলে বলে নাই, এটা আরবিতে বলা হয় ফামান ওয়াজাদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যে এই মাস পাবে সে যেন সিয়াম পালন করে। অনেকে শাহিদাকে ওয়াজাদা হিসেবে বাংলা সিম্পলিফাইড অনুবাদ করেন, কিন্তু কথাটা বলা হয়েছে সাক্ষী হওয়া। তো সাক্ষী হওয়া হচ্ছে এই মাসের সাক্ষী হওয়া, মানে হলো এই মাসের সাক্ষী হওয়ার মূল বিষয় হচ্ছে এই মাসে কোরআন মজিদ নাজিল হয়েছে, এবং কনসেপ্টটা হচ্ছিল আপনাকেও আমাকেও এই মাসে আপনার আমার উপর কোরআন মজিদকে নাজিল করতে হবে। তারপরে সাক্ষী হতে হবে কি, এটা হুদাল লিন্নাস ওয়া বায়্যানাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা মানব জাতির জন্য হেদায়েত, এবং হেদায়েত এবং প্রমাণের সুস্পষ্ট প্রমাণ এখানে আছে, এটার আপনার আমার সাক্ষী হতে হবে। তাহলে রমাদানের মাসের মূল টোনটা হচ্ছিল, এই মাস হচ্ছিল কোরআনের মাস। এই মাসে কোরআন নিয়ে আপনার এক্সট্রা এক্সারসাইজ করতে হবে, এবং এটাকে ফলো করে এই এক্সারসাইজটা কমপ্লিট করার জন্য এরপরে ফলো বাই কি সিয়াম পালন করতে হবে। এই জন্য দেখবেন 18 ফেব্রুয়ারিতে মাগরিবের পর যখন চাঁদ দেখা যাবে, আমি ডেটটা চেঞ্জ করে কি করব, এশার সালাতের পরে তারাবির সালাত আদায় করব। সারা বছর এই সালাত আমরা আদায় করি না, টানা 1 মাস আমরা আদায় করব। তো সিকোয়েন্সটা কি, এশার পরে তারাবির সালাত আদায় হবে, তারপরে তাহাজ্জুদে মানুষ পড়বে, সেহরির সময় যখন উঠবে, সাহারির সময় উঠবে, তখন একটু আগে উঠে কি 2 রাকাত 4 রাকাত সাহারির তাহাজ্জুদের সালাত পড়বে, পরে ফলোড বাই ডেতে কি করবে, সিয়াম পালন করবে। যেভাবে ইনস্ট্রাকশনটা আল্লাহ এখানে কোরআনে দিছে, আমরা কিন্তু ওভাবে ফলো করি, কেউ লক্ষ্য করি না। আমরা মনে করতেছি যে রমাদান মাস হচ্ছে রোজার মাস, রমাদান মাস হচ্ছিল কোরআনের মাস, সেই কোরআনের সাথে সম্পর্ক তৈরি করার একটা লিঙ্কিং প্রসেস হচ্ছিল কি সিয়াম, এটা ফলোড বাই আসতেছে। অতএব এই বিষয়টা গুরুত্বপূর্ণ। দ্যাট মিনস কোরআন নিয়ে অধ্যয়ন করা, কোরআন নিয়ে ইনভলভ হওয়া সিয়ামের মতো একটা ফরজ কাজ। কিন্তু সিয়ামটা যেমন আপনাকে আমাকে একটা সিস্টেম করে দিছে, সাহারি করবেন, সারাদিন না খেয়ে থাকবেন, মাগরিবের পরে সময় কি আপনি ইফতারি করবেন, এটা যেমন একটা ফিক্সড একটা নিয়ম, কোরআনের সাথে সম্পর্কের বিষয়টা কিন্তু ম্যান্ডেটরি, মানে ফরজ করেছেন কিন্তু পদ্ধতিটা ফরজ করেন নাই। সেজন্য আপনি তারাবির সালাতে দাঁড়ায় করতে পারেন, নিজে দেখে পড়তে পারেন, তাহাজ্জুদের সময় পড়তে পারেন। সারাদিন আপনার ক্যাপাসিটি অনুযায়ী কী হবে, কোরআনকে নিয়ে আপনাকে ইনভলভ হতে হবে, নাহলে রমাদান মাসের যে বিষয়টা সেটা পরিপূর্ণ হবে না। কারণ ইট ইজ এ ট্রেনিং প্রোগ্রাম, এটা হচ্ছিল মুসলিমদের জন্য কি একটা ট্রেনিং প্রোগ্রাম। সেটাই এই আয়াতের শেষের দিকে বলছে লিতুকমিলুল ইদ্দাতা। রমাদানের পারপাস 3টা জিনিস বলা হচ্ছে, যাতে করে তোমরা কাউন্টিং পরিপূর্ণ করতে পারো। দ্যাট মিনস ইট ইজ এ ট্রেনিং। এবং এই জন্য বলা হয় এখানে যদি একটা সিয়াম যদি কেউ মিস করে, এটাকে রিকভার করে নিতে হবে আরেকটা সিয়ামের মাধ্যমে। এই রমাদানের সিয়াম
ফিদিয়ার মাধ্যমে রিকভারি হবে না সুস্থ মানুষের জন্য। যারা টার্মিনালি ইল হয়ে যাবেন, যারা কোনোদিন সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, এরকম যারা অসুস্থ আছেন তাদের জন্য এটা প্রযোজ্য হবে যে তাদের জন্য ফিদিয়া হবে। কিন্তু রমাদানের সিয়াম, কোনো সুস্থ মানুষ রমাদানের সময় অসুস্থ হয়ে গেলেন, তারপরে অসুস্থ হলেন, তাকে এটা রিকভার করে নিতে হবে। ইট ইজ এ ট্রেনিং। আল্লাহ বলছেন লিতুকমিলুল ইদ্দাতা, তারপর বলছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যাতে করে তোমরা আল্লাহর বরত্ব ঘোষণা করতে পারো যেভাবে তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। দ্যাট মিন সাদা মাস যে কোরআন নিয়ে আপনি ডিল করছেন, সেখানে এটাকে হুদাল্লিন নাস হিসেবে পাচ্ছেন এবং এই হেদায়েতের প্রমাণ পাচ্ছেন, সত্য মিথ্যার পার্থক্যর প্রমাণ পাচ্ছেন। এই জিনিসগুলো যখন পাচ্ছেন, সেটার বিপরীতে আপনি আরও আগ্রহী হয়ে আল্লাহর আদেশ মানার ব্যাপারে কি আগ্রহী হবেন। আল্লাহু আকবার। সেজন্য আমরা রমাদান যখন শেষ হয়, ঈদের চাঁদ দেখার সাথে সাথে আমরা কি বলি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই আয়াতের এই বাক্যের কন্টিনিউশন হিসেবে আমরা বলি। শেষে বলা হচ্ছে ওয়ালা আল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। এটা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট পার্ট। এখন আপনি বেনিফিটেড হলে না শুকরিয়া আদায় করবেন। রমাদানে যা কিছু করতে বলছে, এটা যদি আমি প্রপার ওয়েতে করতে পারি, তাহলে কি হবে? সেখান থেকে আমি বেনিফিটেড হব। এটাই হচ্ছে, এবং তখন আমরা কি করব? শুকরিয়া আদায় করব। এটা হচ্ছে সামারি বিষয় হচ্ছে এটা। এখন এটাকে যদি ঠিকমতো আমি কোরআনের সাথে লিঙ্কটা যদি না হই, আমি যদি সিয়ামটা যদি কন্টিনিউয়াস যে সিস্টেমে বলা হচ্ছে সেভাবে যদি প্রতিপালন না করি, তাহলে এখান থেকে আমার শারীরিক, মানসিক, আধ্যাত্মিক কি বেনিফিট আমি পাবো না। অতএব এটা কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ। আপনি যদি শারীরিকভাবে বেটার হতে চান, সুন্দর করে সিয়াম পালন করেন, আপনার ডায়েট রেস্ট্রিকশন করেন, আবার আপনার খাওয়া দাওয়া কমিয়ে দেন। এগুলো সব কিছু এখন যারা সায়েন্স নিয়ে মাতামাতি করতেছে, তারা এগুলো নিয়ে অনেক গবেষণা বের করতেছে। কিন্তু এটা বহু বছর আগে থেকে আল্লাহর দিনের মধ্যে প্রতিটা জাতির জন্য কিন্তু সিয়াম ছিল। এই জন্য এই সেকশনটা যখন শুরু হয় কোরআন মজিদের 183 থেকে, আপনারা 183 থেকে 188 এই সেকশনটা আপনার প্রতিদিন পড়বেন। এতটুকু বোঝার চেষ্টা করেন যে রমাদান সিয়াম সম্পর্কে আল্লাহ কি বলছেন। ওই 183 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম, যেভাবে পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা নিজেকে রক্ষা করতে পারো। দ্যাট মিনস তোমরা তাকওয়া অর্জন করতে পারো, নিজেদেরকে রক্ষা করতে পারো। দ্যাট মিনস পূর্ববর্তী জেনারেশন এটা পারে নাই, তাই না? তো এই বিষয়গুলোই খুব ইম্পর্টেন্ট। অনেক আলোচনা আছে, আপনি আলোচনা শুনতে পারেন, বই পড়তে পারেন, কোরআন মজিদের সাথে সম্পর্ক তৈরি করতে পারেন। তো শেষে যে জিনিসটা বলছিলাম, রমাদানের ওয়ান অফ দি পারপাস হচ্ছে কি লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। এটার একটা প্যারালাল স্টোরি আছে, ওইটা দিয়ে আমি এই আলোচনাটা শেষ করব। প্যারালাল স্টোরিটা হচ্ছে এভাবে, রমাদানে সিয়াম ফরজ হওয়ার আগে মুসলিমরা আশুরাতে সিয়াম রাখত ফরজ হিসাবেই। সেটার অল্প কয়েক বছর, হয়তো বা 1 অথবা 2 বছর ওনারা রাখছেন। কিভাবে এটা শুরু হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা আসলেন, তখন দেখলেন আশুরার দিন 10ই মুহররম ইহুদিরা সিয়াম পালন করে। ওরা এটাকে বলে সাওম। ওদের সাওম আমাদের সিয়ামের মধ্যে পার্থক্য আছে। তো যাই হোক, ওরা ওইটা পালন করে। তখন ওনারা জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিন কেন সাওম পালন করো? তখন তারা বলল, এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের নেতৃত্বে ফেরাউনের কবল থেকে আমাদেরকে উদ্ধার করেছিলেন, সেজন্য শুকরিয়া স্বরূপ আমরা কি করি? সিয়াম পালন করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা এটার ব্যাপারে অধিক হকদার, অতএব আমরাও সেটা প্রতিপালন করব। এবং পরবর্তীতে ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনস্ট্রাকশন দিলেন, ইহুদির থেকে যেহেতু ডিফারেন্স করার জন্য কি তারা একটা রাখে, আমরা 2টা রাখবো। তো এই ঘটনাটা আমাদের জন্য খুব ইন্টারেস্টিং ঘটনা। যদি আপনি মুসা আলাইহিস সালামের স্টোরি আপনি যদি পড়েন, সেখানে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠিয়েছেন 2টা অ্যাসাইনমেন্ট নিয়ে। বলছেন, ফেরাউনকে তুমি আল্লাহর দিকে, তোমার রবের দিকে ডাকাও, রবের ইবাদত করতে বলো একটা। আর সেকেন্ড ইনস্ট্রাকশন ছিল হলো এটা, যে বনি ইসরায়েল কাউমকে ওনার সাথে যেতে দিতে হবে। মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েল কাউমকে মিশর থেকে নিয়ে চলে যাবেন এখান থেকে। কিন্তু ফেরাউন কোনোটা করতেই রাজি না, কেন বনি ইসরায়েল ছিল তাদের দাস। এই দাস যদি চলে যায়, তাদের সমাজ চলবে কীভাবে? অতএব কোনোভাবে বনি ইসরায়েল কাউমকে স্পেয়ার করবে না ফেরাউন। তো এটার বিপরীতে মুসা আলাইহিস সালামকে 9 সাইন্স দিয়েছিলেন, মুজেজা দিয়েছিলেন, 9টা মুজেজা দিয়েছিলেন। ওনার লাঠিটা সাপে পরিণত হতো, আর অনেকগুলো সাইন ছিল। এটা দেখে সবাই অ্যাসার্টেন হয়েছে যে তিনি আল্লাহ রসুল। শেষে
যখন আল্লাহ নির্দেশ দিলেন যে ঠিক আছে ওর দাওয়াত কমপ্লিট, ফেরাউনের প্রতি এখন তোমরা বেরোয় পড়ো, তখন মুসা আলাইহিস সালাম বনী ইসরাইল কাউমকে বললেন তোমরা আমার সাথে চলো। তখন তারা বিশ্বাস করলো সেই মুজিজাগুলো দেখে যে তিনি রসুল, অতএব আল্লাহ যেহেতু বলছেন বেরোয় যেতে, দ্যাট ইজ দ্য হেদায়েত, তারা চলে যাওয়ার জন্য উদ্যোগী হলেন। যদিও কি ফেরাউন তাদেরকে হত্যা করার জন্য পিছন থেকে ধাওয়া করতেছে এবং ফেরাউনের কাছে তারা পেরে উঠে নাই। বিগত বছরগুলোতে তারা কেউ ফেরাউনকে পরাভূত করার কোনো রকম কিছুই করতে পারেন নাই। তারপরেও এরকম একটা অকওয়ার্ড সিচুয়েশনে, ইম্পসিবল সিচুয়েশনে তারা আল্লাহর নির্দেশ অনুযায়ী কী করলো, বেরোয় পড়লো। এটা কি আল্লাহর হেদায়েত? আপনি যদি চিন্তা করেন, আমাদেরকে আল্লাহ অনেক কিছু বলে যেটা মানতে আমাদের অসুবিধা হয়, আমাদের বিভিন্ন রকম সমস্যা হয়, কিন্তু যেটা আল্লাহ বলছেন দ্যাট ইজ ট্রু। ঠিক আছে, সেরকম একটা সিচুয়েশনে তারা যেহেতু এটা অ্যাসার্টেন হয়েছে এটা আল্লাহর তরফ থেকে এসছে, তখন তারা মুসা আলাইহিস সালামের অনুসরণ করা শুরু করলো। তারপরে সাগরের পাড়ে আসলো যখন, তখন তারা সবাই বললো আমরা তো ধরা পড়ে গেলাম। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে কখনো না, নিশ্চয়ই আমার রব আমাকে হেদায়েত দিবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে, মুসা আলাইহিস সালামকে বললেন লাঠি দিয়ে সাগরে আঘাত করো। তিনি আঘাত করেন, সাগর বিভক্ত হয়ে গেল, সেখান দিয়ে ওনারা পার হলেন এবং ওই পারে উঠার পরে ফেরাউন তাড়া করলো, সমুদ্রের মধ্যে কী করলেন, নিমজ্জিত হলো। এই টোটাল ঘটনাকে যদি অ্যানালাইসিস করেন, এটা কি আল্লাহর তরফ থেকে ছিল কি হেদায়েত, হুদাল লিন্নাস। তারপর কি দেখলেন, হেদায়েতের প্রমাণ দেখলেন যে হেদায়েতটা অনুসরণ করলে কিভাবে, আল্লাহর হেদায়েত উনলে কীভাবে মুক্তি পাওয়া যায়, কিভাবে বেনিফিটেড হওয়া যায়, সেটা দেখলো তারা। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছিল তারা সত্য মিথ্যার পার্থক্য দেখলো। এতদিন ফেরাউনকে মনে করছিল সেই হচ্ছে সত্য, আমরা হচ্ছে মিথ্যা, কিন্তু আল্লাহ মিথ্যাকে কী করলেন, ধ্বংস করে দিলেন। তাহলে কোরআন সম্পর্কে যে বর্ণনাটা আল্লাহ দিলেন, যে এক্সপিরিয়েন্সের কথাটা বললেন, হুদাল লিন্নাস ওয়া বাইয়ানাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই এক্সপিরিয়েন্সটা বনী ইসরাইল কাউম সেই ফেরাউনের কবল থেকে যখন উদ্ধারপ্রাপ্ত হয়েছিল, সেই এক্সপিরিয়েন্সটা তারা দেখেছিল। ওই এক্সপিরিয়েন্সের বিপরীতে তারা শুকরিয়া আদায় করে কি সিয়াম পালন করছে। এখন কোরআন মজিদ আসার পরে এটা হচ্ছিল আমাদের জন্য মিরাকেল, এটা হলো আমাদের জন্য মুজিজা। এটা ওই লাঠির মতো কাজ করবে, আপনাকে সমুদ্র বিভক্ত করে পথ দেখাবে, এটা সত্য মিথ্যার পার্থক্য বুঝাবে। অতএব আপনাকে আমাকে কি করতে হবে, এটাকে কি করতে হবে, এটা ইট ইজ নট এ ভিডিও এক্সপিরিয়েন্স, এটা কি একটা অডিও এক্সপিরিয়েন্স। এটা বোঝার বিষয়। যতক্ষণ পর্যন্ত আপনি কোরআন মজিদ না বুঝতেছেন, এটার মধ্যে আপনি কিছুই পাবেন না। এটার মিরাকেলনেস নিয়ে আপনি বুঝবেন না, এটা কিভাবে হেদায়েত সেটা বুঝবেন না, এটা সত্য মিথ্যার পার্থক্য কী সেটা বুঝবেন না। এই যে আমি আপনাকে যেটা বর্ণনা করলাম ফেরাউনের এই ইতিহাস, এটা কোরআন মজিদে কীভাবে লেখা আছে আপনি দেখেন। সূরা বাকারাতে আছে, সূরা আশ-শুআরার মধ্যে আছে, বিভিন্ন জায়গায় লেখা আছে। তো এখানে আল্লাহ বর্ণনা করতেছেন কিভাবে ফেরাউন ধ্বংস হয়েছে, কিভাবে আদ জাতি ধ্বংস হয়েছে, কিভাবে নূহ আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়েছে। যারাই আল্লাহর বিরুদ্ধাচরণ করছে যুগে যুগে তারা কি হয়েছে, ধ্বংস হয়ে গেছে। অতএব যারাই বিরুদ্ধাচরণ করতেছে, যারাই সীমা লঙ্ঘন করতেছে, তারাও ধ্বংস হয়ে যাবে। তো সমসাময়িক ইতিহাস যদি দেখেন, বর্তমান ইতিহাসে, বাংলাদেশের ইতিহাস, পৃথিবীর ইতিহাসে যদি আপনি দেখেন, 100 বছরের মধ্যে হিটলার ছিল ইনভিনসিবল, তার সময়ে সে ধ্বংস হয়ে গেছে। তার আমাদের এখানে কতগুলো রেজিম চেঞ্জ হয়েছে পলিটিক্যালি আপনি যদি চিন্তা করেন। সবগুলো রেজিম যখন ক্ষমতা ছিল তখন সবাই কি ছিল, ইনভিনসিবল ছিল, মানে তাকে পরাভূত করার মতো কোনো শক্তি কেউ দেখছিল না। তারপর আল্লাহ কি করলেন, আল্লাহ তাদেরকেও ধ্বংস করলেন। অতএব কেউ যদি সীমা লঙ্ঘন করে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামষ্টিক জীবনে, রাজনৈতিক জীবনে, গ্লোবালি, তার পতন কি অবশ্যই ঘটতে যাচ্ছে। আর আল্লাহর রাস্তায় যে অনুসরণ করবে সে দুনিয়া আখেরাতে কি মুক্তি লাভ করবে। সেটাই হচ্ছে কোরআনের মেসেজ, যে এই দুনিয়াটা একটা সময় শেষ হবে, যে কোনো সময় এটা শেষ হবে, তাই না? তো সেটাই। তো এখন আসেন আমরা এই আলোকে আমরা যেই কিতাবটা, যে বইটা আপনাদেরকে দিতে যাচ্ছি, সেই বইটার টাইটেল হচ্ছে তারুণ্যের জন্য কোরআন। এই বিষয়টা, এটার 3টা নাম আছে, তারুণ্যের জন্য কোরআন, কোরআনের তাত্ত্বিক অবলোকন, কোরআন মজিদের একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ বিবরণ। তো এখান থেকে আমরা 3টা নামের থেকে একটাকে হাইলাইট করছি, এটার কারণ আছে। তো প্রথম বিষয়টা হচ্ছিল, এটা হলো এটার ব্যাকগ্রাউন্ডটা বলি। এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছিল পাকিস্তানের 3 জন আলেম এবং দায়ী, যারা ইসলাম নিয়ে খুব গভীরভাবে গবেষণা করেন, তারা আলেম। আর যারা ওনাদের পড়াশোনার উপরে মানুষের সামনে সুন্দর করে উপস্থাপন করেন, তারা হচ্ছে দায়ী। তো সেরকম একটা আমিন আহমেদ ইসলাহি রহমতুল্লাহ নামে একজন আলেম ছিলেন, তিনি এই ক্যারিকুলামটা, এই কোর্সটা জেনারেট করেন বেসিক্যালি লাস্ট 100 ইয়ার্সে।
যখন মানুষকে এর মধ্যে ফার্স্ট্রেশন হচ্ছে কোরআনটাকে পৌঁছানো যাচ্ছে না, মানুষ কোরআনটা বুঝতে চাচ্ছে না বা বুঝতে পারতেছে না, তখন আমিন আহমেদ ইসলাহি এই উদ্যোগটা নেন। পরবর্তীতে সময় ডাক্তার, একজন মেডিকেল প্র্যাকটিশনার ডাক্তার ইসরার আহমেদ, জাকির নায়েকের মতো একজন ডাক্তার পাকিস্তানে ছিলেন, তিনি সেই কোর্সটাকে সামনের দিকে নিয়ে যান আগে দাওয়াতের হিসাবে। সেখান থেকে আমেরিকার উস্তাদ নোমান আলী খান সেটা প্রাপ্ত হন। তিনি ওইটা 2014 সালে কোরআন ফর ইয়াং অ্যাডাল্টস নামে একটা কোর্স উনি প্রেজেন্ট করেন ওনার বাচ্চাদেরকে এডুকেট করার জন্য। তো সেখান থেকে আমরা এটা জেনারেট করে বাংলায় নিয়ে আসছি। এটা লেকচার সিরিজ আছে এবং এই বইটা আছে। তো এই বইয়ের মূল কনসেপ্টটা হচ্ছিল একটা দৃষ্টিকোণ থেকে সূরা আসরকে বলা যায় কোরআন মজিদের সামারি, আরেকটা দৃষ্টিকোণ থেকে বলা যায় সূরা ফাতিহাকে কোরআন মজিদের সামারি। অতএব কোরআন মজিদের সারাংশ কী হতে পারে সেটা নিয়ে আলেমরা বিভিন্নভাবে গবেষণা করছেন, ওনাদের বিভিন্ন আলোচনা আছে। কেউ বলেন নাই যে এটাই, কিন্তু এটা বলছে ওয়ান পার্সপেক্টিভ থেকে এটা সামারি। তো সেই আলোচনাটাই ওনারা করছেন। সূরা আসরকে যদি বলা হয় কোরআন মজিদের সামারি, তাহলে সেক্ষেত্রে এটাকে কীভাবে স্টাডি করা যায়, তাহলে এটাকে যদি প্রপার ওয়েতে যদি আপনি স্টাডি করতে পারেন, তাহলে কোরআনে কী বলা হয়েছে আপনি কী করতে পারবেন, বুঝতে পারবেন, তাই না? যেমন আমরা এই বিগত 2 বছরে 1 বছরে আমরা কোরআনের রিডিং পড়ছি, বাংলা ট্রান্সলেশন পড়ছি, অনেকে পড়ছেন, অনেকে ফাঁকি দিয়েছেন, পড়েন নাই, কিন্তু এটা পড়া উচিত ছিল। কেন আপনার সামনে এসছে, বাংলা ভাষা তো আপনি জানেন, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন। কোরআন মাঝের রমাদান মাসের কাজটাই হচ্ছে কোরআন মজিদ পড়া। আপনি যদি আরবি পড়তে না পারেন, বাংলাটা শেষ করেন, ঠিক আছে? অনেক বই তো আপনি এক সিটিংয়ে 3 দিনের মধ্যে বই শেষ করে ফেলতেছেন, তাই না? একটু ধৈর্য সহকারে আপনি এটাকে যদি করতেন, তাহলে আপনি বুঝতে পারতেন কোরআন মজিদ কি বলছে। কারণ মানুষ কোরআন সম্পর্কে অনেক কথা বলতে থাকে যেটা কোনো ভিত্তি নাই, একটু অংশ বলে, বাকি অংশটুকু বলে না, তাই না? পুরোপুরি বক্তব্যটা না, যেটা এখন আমরা প্রতিনিয়ত দেখছি যে আমাদের বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছে, তার বক্তব্যের একটা অংশ কি কাট করে রিল বানায় ছেড়ে দিয়ে ওই মানুষটাকে অপদস্থ করা হচ্ছে, অথচ সেই মানুষটা টোটাল কোন প্রসঙ্গে কোন কথাটা বলছে সেটা সে মেনশন না করে এই কাজটা কিন্তু কন্টিনিউয়াস করতেছে, আমরা দেখতেছি এটা। ঠিক একইভাবে কোরআন মজিদ সম্পর্কে খণ্ডিত বক্তব্য কোরআন বিরোধীরা, নন মুসলিমরা যারা কোরআনের বিরোধিতা করে, তারা এই কাজগুলো করে। সব নন মুসলিম না, এটা নন মুসলিমের মধ্যে যারা কোরআন বিরোধিতা করে তারা এই কাজটা করে। কোরআন বিদ্বেষী মানুষ এই কাজ করে, জেনে বুঝে সেটা করে। তো সেই জন্য একজন মুসলিম হিসাবে আপনার কোরআন মজিদ পুরাটা জানা দরকার, এবং যে কোনো মানুষ হিসাবে কোরআন মজিদ যদি পড়ে, নন মুসলিম হলেও তার প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে যাওয়া উচিত, যদি এই সম্বন্ধে তার কোনো কমেন্ট করতে হয়, তাই না? তাহলে সেটা ছিল এক্সারসাইজের আমাদের পারপাস। যারা পড়তে পারেন নাই, ইনশাল্লাহ পড়বেন, এটাও একটা কাজ। তারপর আমরা আরেকটা বই আপনাদেরকে দিয়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। কেন কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তে জিনেমে নাজিল হয়েছে। অতএব কোরআনের সাথে ওনার জীবনের কি একটা অবিচ্ছেদ্য অংশ, অবিচ্ছেদ্যভাবে এটা সংযুক্ত বলতে পারেন। কেন ওনার জীবনের বিভিন্ন উপলক্ষকে উসিলা করে কিন্তু কোরআন মজিদ নাজিল হয়েছে। অতএব কোরআনকে যদি বুঝতে হয় রাইট ট্র্যাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি জীবনী আপনাকে জানতে হবে। এটা ছিল 2টা জেনারেল রিডিং। আমরা এখানে আপনাদেরকে আজকে প্রেজেন্ট করতেছি একটা স্পেশালাইজড রিডিং, যেটা কোরআন মজিদকে যদি সংক্ষেপে আপনি জানতে চান, সূরা আসরের তাফসিরটা পড়েন এবং এটাকে ডেল করেন, ঠিক আছে? সেটাই হচ্ছিল এখানকার পারপাস। তো সেটাকে কিভাবে সাজানো হয়েছে সে জিনিসটা বলার আগে আমরা যে জিনিসটা বলি, কেন এটার টাইটেল নির্ধারণ করা হয়েছে তারুণ্যের জন্য কোরআন। কারণ যে সূরা আসরের যে মেসেজটা আছে, সামারি কনসেপ্ট অফ কোরআন, এটা একটা মানুষের যখন তার বিদ্যা বুদ্ধি তৈরি হয়, যেমন কিশোর বয়সে জানাই উচিত ছিল। কিশোর বয়সে একটা ছেলে বা মেয়ে কি করে, কিশোরী খুব আগ্রহী থাকে সব কিছু সম্বন্ধে সে জানবে, সে মাথা উঁচু করে হাঁটে। আর বৃদ্ধরা কি করে, মাথা নিচু করে হাঁটে। কারণ কি বলেন? বৃদ্ধ মানুষ বলে সে যা দেখার দেখে ফেলছে, আর দেখার দরকার নেই আমার, ঠিক আছে না? এখন সে কবরের দিকে তাকায় হাঁটে, প্র্যাকটিক্যালি এটা। আর কিশোরী দেখবেন বুক ফুলায় উপরের দিকে তাকায়, সে অনেক কিছু জানতে চায়। সেই সময় তার এই মেসেজটা জানানোর দরকার ছিল যে তার হাতে সময় নেই। সূরা আসরের কি মেসেজটা কি? ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের শপথ নিয়ে আল্লাহ বলছে যে মানুষ সুস্পষ্ট ক্ষতির মধ্যে আছে। সময় অ্যাজ এ এভিডেন্স, সময় অ্যাজ এ সাক্ষী, মানে 2টা জিনিস সময়কে আল্লাহ ডিক্লেয়ার করছে। সময় হচ্ছিল কি সাক্ষী, সময় হচ্ছে প্রমাণ। এই 2টা প্রমাণ করে, এবং সে সাক্ষী যে মানুষ সমূহ ক্ষতির মধ্যে আছে। দ্যাট মিনস মানুষ সব যে জিনিসটা হারায়, যেটা রিকভার করতে পারে না, সেটা সময়।
সে একটা লিমিটেড সময়ের জন্য আসছে। আপনি যদি কবরস্থানে যান, আমাদের যদি কেউ নিকট আত্মীয় মারা যায়, আমরা সেই উপলক্ষে কবরস্থানে যান, তা আমি অ্যাডভাইস করবো আপনি এমনি যে কোনো সময় একদিন কবরস্থানে, এটা ছেলে মেয়ে যে কেউ যেতে পারে, অনেকে মেয়েদেরকে রেস্ট্রিক্টেড করে, সেটা যথাযথ না আর কি। মেয়েরাও কবরস্থানে যেতে পারে, প্রতিটা মানুষই যেতে পারে, কিন্তু কবরস্থানে যে কান্নাকাটি করা, বিলাপ করা, এটা কাজ না, এটা সবার জন্য নিষিদ্ধ কাজ। ওখানে যাবেন, দেখবেন যে ফলক আছে, মিস্টার এক্স, মিসেস এক্স বা মিস এক্স, মিস্টার এক্স, জন্ম এত তারিখ, মৃত্যু এত তারিখ, আপনি দেখতে থাকবেন। জন্ম 1950, মৃত্যু 2020, এরকম যেমন দেখবেন। জন্ম 2001, মৃত্যু 2002, জন্ম 2005, মৃত্যু 2010। তাহলে এই যে টাইম ফ্রেমগুলো আপনি দেখতেছেন, এগুলো একটা মানুষ অতটুকু সময় জীবনযাপন করতেছেন, আপনার আমার জন্য কিন্তু সিনে প্রযোজ্য। কারো এখানে বয়স 50, কারো বয়স 60, কারো বয়স 30, 35, 40, 42। আপনি লাকি এনাফ, আপনি অনেকটুকু পথ আগায় পার হয়ে আসছেন। আপনি যে কালকে সকালে আপনার জীবনটা শেষ হয়ে যাবে না, এটার গ্যারান্টি কেউ নাই, কেউ দিতে পারবে না। তো সেই জিনিসটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরে বলছেন যে তোমার সময় যে কোনো সময় হাজির হতে যাচ্ছে, অতএব তোমার হাতে কি সময় নাই। যেমন ধরেন আমরা যখন পড়ি, কি বলে, পরীক্ষার সময়, যখন পরীক্ষার আগের রাতে কি অবস্থা হয়, সেই রাতে কারোর কোনো অসুস্থতা থাকে না, কোনো রকম ফেসবুক চ্যাটিং বা কোনো কিছুর মধ্যে থাকে না, সারাদিন ফেসবুক স্ক্রল করতেছে। কিন্তু পরীক্ষার আগের রাতে, যে কালকে সকালে যে পরীক্ষা সে জানে, তখন সব কিছু অফ, সব কিছু বাদ দিয়ে সে পড়াশোনা করে সকালবেলা যা পরীক্ষা দেয়। সে জানে যে তার পরীক্ষার সময়টা। কিন্তু এখানে আমি জানি না আপনার বর্ডার লাইনটা কোথায়। সেটাই সূরা আল আসরের মূল মেসেজটা, অ্যাওয়ারনেসটা হচ্ছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের শপথ, নিশ্চয় মানুষ সমূহ ক্ষতির মধ্যে আছে। দ্যাট মিনস শি ইজ লুজিং টাইম, যেটা সে রিকভার করতে পারবে না। ওই টাইমে যে কাজটা করার কথা ছিল সেটা করে নাই, অতএব সে কন্টিনিউয়াসলি লুজ করছে। ঠিক আছে, এখন আসপেক্টে চলেন, দেখেন যে মেসেজের কথাটা আমরা বলছি, কোরআনের সামারিটা আপনার জানা উচিত ছিল কখন? যখন কৈশোরে আপনার বোঝা শুরু হয়েছিল, সেই সময় যদি আপনি জানতে পারতেন, আজকে আপনার জীবন ভিন্ন হতো, আপনার আখেরাত ভিন্ন হতো, এবং সেই কাজটা আমরা এখনও করতে পারিনি। তাহলে তরুণ অবস্থায় যেটা জানা দরকার, সেই জন্য সেই কন্টেন্টটাকে আমরা বলছি তারুণ্যের জন্য কোরআন। তরুণ অবস্থায় জানলে আপনি কি করবেন? বিভিন্ন উদ্যোগ নেবেন। আমরা জানার সাথে সাথে কি করি, এটা করতে হবে, আমরা বিভিন্ন উদ্যোগ নিই, তাহলে আপনি তরুণ হবেন। যাদের বয়স হয়ে গেছে তাদের জন্য অ্যাপ্লিকেবল, আপনি তো জানেন নাই, অতএব আপনি এটা জানেন, বি ইয়াং। কেন এখনও আপনাকে আলস্য ছেড়ে দিয়ে আপনি যে কাজটা করতে পারেন না, সেই রিকভারিটা আপনাকে করতে হবে। অতএব সেজন্য এই টেক্সটটা আপনাকে কি করবে? আপনাকে এনার্জাইজ করবে, আপনাকে জেনারেট করবে টু বি ইয়াং। এবং মজার ব্যাপার হচ্ছিল যে আমরা কিন্তু ইয়াং বয়সটাকেই পছন্দ করি। যাদের আমাদের বয়স হয়ে গেছে তারা আমরা চিন্তা করি যে কিভাবে নষ্ট করলাম সময়টা। সবাই বিভিন্ন রকম বিষয় হতে চাইছিল, যারা ক্রিকেট খেলে তারা বিভিন্ন রকম ক্রিকেট তারকার মতো সারাদিন ক্রিকেটের মাঠে পড়েছিল, কারো বিভিন্ন রকম আইডল ছিল, কেউ কিন্তু সেটা হতে পারে না, এখন সেটা হওয়ারও কোনো সম্ভাবনা নাই। তরুণ জীবনের তারুণ্যটা বলতে পারেন, যৌবনটা খুব আকর্ষণীয় জিনিস, জিনিসটা খুব কুইকলি চলে যায়, ওটা সদ্ব্যবহার খুব কম মানুষ করতে পারে। তো সামনে কিন্তু আপনার একটা যৌবন আসতেছে, সেই যৌবনটা হচ্ছে আল্লাহ যদি আপনাকে জান্নাতে কবুল করেন, সেখানে আপনি একজন ইয়াং ফেলা হিসাবে দাঁড়াবেন। আপনার বয়স হবে অ্যারাউন্ড 33, দ্যাট ইজ দ্য মোস্ট ম্যাচিউর পজিশন। তো সেটাকে যদি গেইন করতে হয়, এখানে কি করতে হয়? ইউ হ্যাভ টু ইনভেস্ট। দ্যাট মিনস একটা বৃদ্ধ মানুষ দেখবেন ফজরের সে কনকনে শীতের মধ্যে মসজিদে চলে আসতেছে, আর একটা ইয়াংস্টার কি কোনোভাবেই ঘুম থেকে লেপের থেকে বেরোতে পারতেছে না। তাহলে ওই বৃদ্ধটার মনের আশাটা কি বলেন? যে আমার এই কষ্টকর সময়টা এখন শেষ হবে, আমি যদি এখন মসজিদে যাই সালাত আদায় করি, আমি যদি এই কাজগুলো করি, তাহলে আমি যদি রিকভার করতে পারি, তওবা রিকভার করতে পারি, তাহলে আবার অবশ্যই আল্লাহ আমি কি যৌবন প্রাপ্ত হব। দ্যাট ইজ দ্য মূল এসেন্স হচ্ছে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের যতগুলো বর্ণনা দিচ্ছেন, দিয়ে জিনিসটা বলতেছেন যে তুমি যদি এই স্বল্প সময়ের জীবন যদি তুমি রাইট ওয়েতে স্পেন্ড করতে পারো, ইউ উইল গেট ইট। আর এখানে যত জমি জমা বাড়ি ঘরের জন্য পিছনে দৌড়াচ্ছ, এগুলো কিন্তু সব কিছু কী হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, এগুলো কোনো কিছুই থাকবে না। এটা হচ্ছিল, আপনি দেখবেন আপনার পিতা অনেক বড় কেউ ছিলেন হয়তোবা,
তিনি থাকার পরে কি উনি যখন চলে যাওয়ার পরে ওনার খবর কেউ নেয়? এখন কেউ নেয় না, কেউ খবর নেয় না। অথচ উনি অনেক কিছু করার চেষ্টা করছেন ওনাকে মনে রাখার জন্য, যারা সফলভাবে আমরা দুনিয়ার রেসপেক্টে বলি। তাহলে ওদিকে যদি আপনি বৃদ্ধ মানুষগুলোকে যদি দেখেন, আমাদের পূর্ববর্তী জেনারেশন দেখেন, প্রত্যেকে দেখবেন কি তাকে কেউই মনে রাখে না। আচ্ছা, তাহলে আপনি কিসের জন্য দৌড়াচ্ছেন? তাই না? আপনি ওটাকে বাদ দিয়ে কেন এটার পিছনে দৌড়াচ্ছেন? অতএব এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পার্সপেক্টিভ চেঞ্জ হওয়া দরকার। না হলে কি আপনি এই গর্তে, আমি সেই গর্তের দিকে কিন্তু আগাচ্ছি, তাই না? সেই কবরের যে গর্ত, সেটা হচ্ছে গর্তে পরিণত হবে যদি আপনি সময় ব্যবহার না করতে পারেন। আর যদি সময় ব্যবহার করতে পারি, সেটা কি হবে? সেটা বাগানে পরিণত হবে। দ্যাট ইজ দ্য মেসেজ, দ্যাট ইজ দ্য কোরআনের সামারি মেসেজগুলো কিন্তু এই ধরনের। তো সেই জিনিসটাই বলা হচ্ছে। সেজন্য আমরা এই 3টা নামের মধ্যে থেকে এটাকে পিক করছি, তারুণ্যের জন্য কোরআন। এই বইটা পড়বেন, আপনি ইন্সপায়ার্ড হবেন, আপনার পরিবর্তন করবেন, আপনার জীবনটা পরিবর্তন করবেন, যাতে করে দুনিয়াতে তরুণের মতো জীবনযাপন করতে পারেন, যে বয়সে হোক না কেন, এবং আখিরাতে তারুণ্য যাতে আপনি তারুণের লক্ষ্যে কিন্তু আপনি যেতে পারেন। দ্যাট ইজ দ্য পারপাস। তো এই জায়গায় যখন আপনি দেখবেন, তখন আমরা সূরা আসরের বিষয়টা আমরা বললাম যে 4টা জিনিস এখানে বলা হচ্ছে। ইল্লাল্লাযিনা, 4টা জিনিস, সবাই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। একটা হচ্ছে বিশ্বাস, যারা বিশ্বাস করেছে, সৎকর্ম করেছে, একে অপরকে সত্যের দিকে সত্য সহকারে উপদেশ দিয়েছে এবং নিয়েছে, এবং একে অপরকে ধৈর্যের সাথে ধৈর্যের দিকে উপদেশ দিয়েছে এবং নিয়েছে। দ্যাট মিনস ইট ইজ এ প্যাকেজ। এটা হচ্ছে মিনিমাম পাসিং রেট। যেমন আমাদের সময় আমরা যখন পরীক্ষা দিতাম, আমাদের 33 নম্বরে পাস ছিল, ঠিক আছে? এখন ABCD অনেক গ্রেড আছে। ওই 33, মিনিমাম 33 পাইতে হলে এটা A+ আলাপ, কিন্তু এটা না। A+ আলাপ হচ্ছিল এর চেয়ে অ্যাডভান্স যদি কিছু করেন। আর A+ আলাপ, মিনিমাম পাশের রেঞ্জ হচ্ছিল ঈমান আনতে হবে, ঈমানের সাথে ভালো কাজ করতে হবে, একে অপরকে সত্য এবং ধৈর্যের উপদেশ দিতে হবে এবং নিতে হবে। এই কাজটা কন্টিনিউয়াসলি, 2টা পার্সোনাল আর 2টা হচ্ছে কালেকটিভ। এই যে থিওরিটা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে দিলেন সূরা আসরের মধ্যে, এটা সমস্ত কোরআন মজিদে কিভাবে রিফ্লেক্টেড হচ্ছে এই মেসেজটা, এইটাই কিন্তু স্যাম্পলিং হিসাবে ডেসক্রাইব করা হচ্ছে, ঠিক আছে? সেই ডেসক্রিপশনের মধ্যে দেখেন, এটা সূচিপত্রটা যদি দেখেন, বলা হচ্ছে প্রথমে সূরা আসরের একটা সামারি তাফসির আপনাকে বলা হলো। আমি স্বল্প সময়ের মধ্যে বলার চেষ্টা করলাম একটু করে শুরুটা, যে আপনার হাতে আমার সময় নাই। ঈমান আনতে হবে, ঈমানের সাথে ভালো কাজ করতে হবে, সত্য এবং ধৈর্যের উপদেশ দেওয়া নেওয়া করতে হবে। এটা হচ্ছে সামারি। এই লেসনটা এখানে 3টা সেকশনে কিভাবে রিফ্লেক্টেড হয়েছে এক্স্যাক্টলি সেটা বর্ণনা করা হয়েছে। যেমন সূরা বাকারার 177 নম্বর আয়াত, এই আয়াতটাকে বলা হয় আয়াতুল বীর। যেমন সূরা বাকারার 255 নম্বর আয়াতটাকে আয়াতুল কুরসি বলে, এটা আমরা অনেকেই জানি, এটা পপুলার। এখানে আল্লাহর পরিচয় আছে, এটার অনেক মুজিজা আছে, অনেক ফজিলত আছে। তো শিরিক একইভাবে সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করছে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ গুডনেস। তাহলে আমরা বলি না কোনটা ভালো কোনটা খারাপ, কে ভালো কে খারাপ। কেউ বলে যে আপনার দুনিয়াতে মানে নামাজ পড়ার দরকার কি, রোজা রাখার দরকার কি, মানুষের জন্য ভালো কাজ করলেই তো ভালো মানুষ হওয়া যায়, তাই না? এটা একটা বিষয়। তো কিন্তু আরেক পক্ষ বলতেছে কি, সারাদিন নামাজ কালাম করো কিন্তু খাবারের মধ্যে ভেজাল দাও, অসুবিধা নাই, মানে একদিকে ভালো কাজ করতে থাকো, একদিকে মন্দ কাজও কন্টিনিউ করো। তো এইভাবে আমরা বিভিন্ন রকম ব্যালেন্স তৈরি করতেছি। এই আয়াতটাতে 177 বর্ণনা হচ্ছে কিভাবে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ গুডনেস। তখন দেখবেন ডেফিনেশন অফ গুডনেসের মধ্যে বর্ণিত হচ্ছে ওখানের মধ্যে সূরা আসরের ছায়া পাবেন আপনি, সূরা আসরের মেসেজটার আরেকটা ডাইমেনশন পাবেন। কি পাবেন এটা আমি বললাম না, এটা আপনাদের জন্য একটা কিউরিসিটি। ঠিক একইভাবে সূরা লোকমানের 12 থেকে 19 নম্বর আয়াত, এখানে লোকমান হাকিম একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন ইতিহাসে, তিনি কিন্তু নবী রাসূল ছিলেন না। তিনি তার সন্তানকে কি অ্যাডভাইস দিচ্ছেন সেটার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ক্লিপ করছেন। 12 থেকে 19 নম্বর আয়াত, একটা বাবার সন্তানকে কি ধরনের অ্যাডভাইস করা উচিত সেটাকে এখানে বর্ণনা করছে। সেই অ্যাডভাইসটার মধ্যে দেখবেন সূরা আসরের বর্ণনা আছে, ঠিক আছে? তারপর সূরা হামিন সেজদা 41 নম্বর সূরা 30 থেকে 33 নম্বর এই আয়াত গুচ্ছের মধ্যে একই রকম আছে। সেখানে আল্লাহ বলছেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলে আল্লাহ আমার রব এবং সেটার উপর অটল হয়ে থাকে,
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে মালাইকারা নেমে আসে মৃত্যুর সময়, বলে আল্লাহ তাহাফু ওয়ালা তাহজানু, তোমাদের দুঃখ নেই, তোমরা দুঃখিত হবে না, তোমাদের কোনো রকম ভয় নেই। ওয়া তাবশিরুল জান্নাতা বিল্লাতি কুনতুম তুআদুন, এবং সেই জান্নাতের সংবাদ শুনো যেটা প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। এভাবে করে কিভাবে জান্নাতের সুসংবাদ দেবে তারা, যারা সৎকর্মশীল, তাদের একটা সুন্দর বর্ণনা আছে। ওই সেকশনটা পড়লেও আপনি দেখবেন যে এখানেও সূরা আসর রিফ্লেক্টেড হচ্ছে। আমরা যেটা বলছিলাম যে সূরা আসর বিভিন্ন কোরআন মজিদে বিভিন্ন জায়গায় রিফ্লেক্টেড হচ্ছে, এরকম চিন্তা নমুনা আপনি পাবেন, ঠিক আছে? ওইভাবে আপনি স্টাডি করতে পারবেন। তো সেখানে দেখবেন যে জান্নাতের বর্ণনা আছে, জাহান্নামের বর্ণনা আছে, সেটা কি, এবং জান্নাতে গেলে কে কী পাবে সেটার বর্ণনা আছে। অনেকের কমপ্লেইন যে পুরুষরা জান্নাতে হুর পাবে, মহিলারা কী পাবে, এগুলো হচ্ছে সব ডিফেইসড বর্ণনা, এগুলো হচ্ছে বিকৃত বর্ণনা। আপনি একটু দেখে হুর দিয়ে একজন কিছু একটা বলছে, ওইটা নিয়ে আপনি মনে করতেছেন হুর মানে মহিলা, তাই না? এগুলোর বিভিন্ন প্রকৃতপক্ষে এই অ্যারাবিক যে টেক্সটের যে আলোচনা আছে সে জায়গা থেকে এগুলো কি সেটা এটা আপনাকে স্পষ্ট করে আল্লাহ বলছেন যে যে যা কিছু চাবে জান্নাতের গেটে তাকে সেটাই দেওয়া হবে, তারপরে আর কোনো কথা থাকবে না। তারপরে আল্লাহ বিভিন্ন অডিয়েন্স অনুযায়ী বিভিন্ন রকম কথা বলছেন, কিন্তু সামারি হচ্ছিল প্রতিটা মানুষের ইন্ডিভিজুয়াল ডিমান্ড আল্লাহ ইন্ডিভিজুয়ালি ক্যাটার করবেন, ঠিক আছে? আপনি স্পেসিফিকলি আপনি বলেন যে আপনি কী চান, সেটা জান্নাতের গেইটেই এটাকে মিট আপ করে দেওয়া হবে। এরপরে জান্নাতে কি আছে সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেখানে মানুষের চোখ যা দেখে নাই, কান যা শুনে নাই, হৃদয় যা কল্পনা করে নাই, এইসব জিনিসে ভরা। দ্যাট ইজ দ্য ডেসক্রিপশন অফ দ্য রেস্ট অফ দ্য জান্নাতের। অতএব এগুলোকে এই সম্পর্কে কিন্তু আমরা ওই যে বললাম না, একটা ক্লিপ শুনে আপনি একটু দৌড়াইতেছেন যে এটা কি এটা কি এটা কি, আপনি পুরোটা পড়েন। ইনভাইটেশনটা হচ্ছে এটা, আপনি পুরোটা পড়েন, তাহলে এখানেও কিন্তু সেই আলোচনাগুলো পাবেন। তারপরে আমরা যেটা সূরা আসরে যেটা বিশ্বাসের কথা বলা হলো, ঈমান আনার, ঈমান আনার ক্ষেত্রে মূলত 5 থেকে 6টা জিনিসের কথা বলা হয়। একটা হচ্ছে কি আল্লাহর উপর ঈমান আনা, তারপরে সেকেন্ড হচ্ছে কি কিয়ামতের উপরে, ইয়ামুল আখির মানে পরকালের উপর ঈমান আনা, তারপর হচ্ছে কি কিতাবের উপর ঈমান আনা, মালাইকাদের উপর ঈমান আনা, রসুলের উপর ঈমান আনা, 5টা মূল জিনিস। এরপরে তাকদীরের বিষয়টা আছে। তো এই 5টা বিষয়ের মধ্যে এই 5টা বিষয় কোরআনে কিভাবে বলা আছে, যেমন ধরেন সূরা ফাতিহা, এটা দিয়ে সূরা শুরু হয়েছে, সেখানে প্রথম 3টা আয়াতে আল্লাহ নিজেকে বর্ণনা করছেন, তাই না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আপনি যদি এটা বুঝে থাকেন তাহলে বুঝে আপনি কি করবেন, আপনার কি বলা উচিত, এরপরে 2টা বাক্যে বলা হচ্ছে ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা শুধুমাত্র আপনার ইবাদত করি এবং আপনার নিকট সাহায্য প্রার্থনা করি। এটা হচ্ছিল সূরা বাকারা ফাতিহার মধ্যে আপনি প্রথমে আল্লাহর পরিচয় পেয়ে এই 2টা জিনিস আপনার মধ্যে স্বতঃস্ফূর্তভাবে আসা উচিত। তারপরে হেদায়েতের আমরা কি সাহায্য চাই, আমরা ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা সাহায্য চাই কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের দিকে পরিচালিত করেন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের রাস্তায় যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, ওয়াইলুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, তাদের পথে নয় যারা অভিশাপপ্রাপ্ত এবং যারা কি পথভ্রষ্ট। দ্যাট মিনস আপনি সেই রিকোয়েস্টটা কি সাহায্য চাইলেন, আপনি হেদায়েত চাইলেন। সেই হেদায়েতের গ্রন্থ কি কোরআন মজিদ, হুদাল লিন-নাস ওয়া বায়্যানাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যেটা সূরা বাকারার মধ্যে বর্ণিত হয়েছে। এটা শেষ হওয়ার সাথে সাথে যখন সূরা বাকারা শুরু হলো, আল্লাহ বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, তুমি যেটা খুঁজতেছো হেদায়েত, এটাই হচ্ছে কিতাব, এটার মধ্যে কোনো রকম কি সন্দেহ নাই, এটা মুত্তাকিদের জন্য কি হেদায়েত, হুদাল লিন-নাস মানুষের জন্য, কিন্তু মানুষের মধ্যে যারা মুত্তাকি হবে তারাই এখান থেকে প্রকৃত হেদায়েত নিতে পারবে। অর্থাৎ বর্ণনা শুরু হলো, পুরা কোরআন মজিদ আপনার চলতেছে সেই আলোচনার মধ্যে, তাই না? তাহলে সূরা ফাতিহা শুরু হচ্ছে, সেটার কন্টিনিউশন হিসেবে সূরা বাকারা হচ্ছে। সূরা বাকারার প্রতিটা আয়াতের সাথে একটা লিঙ্কড, যখন বাকারা শেষ হচ্ছে সূরা আলী ইমরান শুরু হচ্ছে, বাকারার সাথে আলী ইমরান লিঙ্কড, একদম লিঙ্ক হয়ে 114 পর্যন্ত পুরোটা লিঙ্ক, নিরবিচ্ছিন্নভাবে একটার সাথে একটা লিঙ্কড হয়ে আছে। অর্থাৎ আপনাকে যে হেদায়েতটা চাইছেন এই পুরাটা পড়তে হবে, আপনাকে বুঝতে হবে, তাই না? সেটা হচ্ছে, তাহলে এই ঈমানের এক বর্ণনাটা কোথায়, আল্লাহর সম্বন্ধে পরিচয় আছে সূরা ফাতিহার মধ্যে, আল্লাহ সম্বন্ধে যদি জানতে চান। তারপরে সূরা আলী ইমরানে একটা বর্ণনা আছে 190 থেকে 195 নম্বর, এটাকে আমরা বলি বিশ্বাসের যাত্রা। একটা মানুষ কিভাবে বিশ্বাসের যাত্রায় ট্রাভেল করে সেটার একটা অসাধারণ বর্ণনা আছে, এবং এই অংশটুকু এত অসাধারণ, যারা নন মুসলিম থেকে মুসলিম হয়েছে তারা এটা পড়ে আর তাদের চোখ দিয়ে পানি পড়তে থাকে, কেন এই জার্নিটা তারা করেছিল। আর আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছি আমরা তো উদাসীন হয়ে গেছি, কিন্তু আপনাকেও মুসলিম হতে হলে এই জার্নির মধ্যে দিয়ে যেতে হবে। সেখানে বলা হচ্ছে যাদের মধ্যে আল্লাহ সচেতনতা আছে
এবং যারা আল্লাহর সৃষ্টি এবং আল্লাহর ওহী নিয়ে একসাথে কাজ করে, আল্লাযিনা ইয়াজকুরুনা আল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা সর্ব অবস্থায় আল্লাহকে নিয়ে চিন্তা গবেষণা করে এবং আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করে সে একটা কনক্লুশনে আসে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, হে আমার রব, আপনি অনর্থক কোনো কিছু সৃষ্টি করেন নাই। দ্যাট মিনস যারা উলুল আলবাব, যারা জ্ঞান চর্চা করে, তাদের একটা বর্ণনা আছে। তো এটা একটা বিশ্বাসের যাত্রা, অসাধারণ বিষয় আছে। তারপর সূরা নূরের কিছু আয়াত আছে, আলোর উপরে, লাইট আপন লাইট, নূরুন আলা নূর, এটা ইমানিয়াতের একটা অসাধারণ বিষয়। এটাও একটা স্পিরিচুয়াল সেকশন কোরআন মজিদে। কিভাবে আল্লাহর নূর মানুষের, প্রতিটা মানুষের মধ্যে কি নূর আছে, একটা ইন্টারেস্টিং ভার্সন। অনেকে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, প্রতিটা মানুষই নূরের তৈরি। আপনার আমার ভিতরে যে রুহটা আছে, ইট ইজ মেড অফ লাইট। আল্লাহ, এখানে যতগুলো মানুষ বিভিন্ন বয়সে আছি, আমাদের রুহের বয়স কিন্তু সেম, আদম আলাইহিস সালামের সমসাময়িক আমরা কিন্তু। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে সমস্ত রূহ জগৎকে সৃষ্টি করে আল্লাহ সবাইকে একসাথে একটা প্রশ্ন করছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমাদের রূহ সবাই বলেছে বালা শাহিদ না, অবশ্যই অবশ্যই আমরা সাক্ষী দিয়েছি। সেই রূহটাকে আমাদের কি সিরিজ ওয়াইজ আমাদেরকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে পাঠাচ্ছে। ইট ইজ মেড অফ কি লাইট। এটা ইনসাইড একটা স্পিরিচুয়ালিটি আছে। এটার উপরে যখন কোরআনের আলো আপতিত হয়, যখন আপনি আমি কোরআন বুঝে যখন এটার সাথে একটাপন করব, তখন আপনি হবেন কি আলোকিত মানুষ। এটা প্রথম আলোর আলোকিত মানুষ না, ঠিক আছে না? আলোকিত মানুষ হচ্ছিল যার ভিতরের আলোর উপরে কি আল্লাহর আলো পড়বে, সেই হচ্ছে আলোকিত মানুষ। সেটার অসাধারণ বর্ণনা আছে সূরা নূরের এই সেকশনটাতে, আপনি পড়বেন 35 থেকে 40 নম্বর আয়াতের মধ্যে যে আলোচনাটা আছে, এটা সূরা নূরের উপর আলোচনা আছে। তারপর সূরা আত-তাগাবুনে, এটাকে আমরা বলছি বিশ্বাসের মাধুরী। বিশ্বাসের মাধুরীর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল, বিশ্বাস এমন একটা জিনিস, আল্লাহ কন্টিনিউয়াসলি এটাকে কি করবে, পরীক্ষা করবেন, তাই না? একটা স্টেটমেন্ট শুনেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, কোনো মুসিবা মানুষের উপর আপতিত হয় না আল্লাহর অনুমতি ছাড়া। দ্যাট মিনস আপনার জীবনের ভালো মন্দ যাই কিছু ঘটুক না কেন, এটার পিছনে আল্লাহর কি অনুমতি আছে, আল্লাহর অনুমতি ছাড়া করেন। আপনি এখানে পা মচকে পাটা ভেঙে গেলেন, আল্লাহ অনুমতি দিছে দেখে এটা ভাঙছে। এটা হচ্ছে ওয়ান ফ্যাসেট অফ ফেইথ, যেটা যখন মানুষ কষ্টকর পরিস্থিতি থাকে তখন এটাকে কি করে, এটাকে প্রসেস করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। যে আল্লাহর উপর ভরসা করবে, সে সময় আল্লাহ তাকে কি করবেন, হেদায়েত দিবেন। এই ধরনের একটা আলোচনা সূরা আত-তাগাবুনের মধ্যে আছে। এবং ওইটাকে প্রসেস করাটা কিন্তু সবচেয়ে ক্রাইসিস, যে আপনাকে আমাকে আল্লাহ ভয় ভীতি দিয়ে টেস্ট করবেন। আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাত, অবশ্যই অবশ্যই আমরা তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জানমালের ক্ষতি দিয়ে। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা সবর করে তাদেরকে সুসংবাদ দাও। আল্লাযিনা ইজা আসাবা মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যাদের উপর কখনো মুসিবত আপতিত হয় তারা বলে আমরা শুধুমাত্র আল্লাহর জন্য আল্লাহর দিকে ফিরে যাব। অতএব এই যে একটা বিশ্বাসের মাধুরী, আপনি বিশ্বাস করবেন, ইউ উইল বি টেস্টেড। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ টেস্ট করছেন, ওনাকে মুশরিকের পরিবারে আল্লাহ পাঠাইছেন, জন্ম দিয়েছেন। সেখানে ওনার পিতা ছিলেন মুশরিক শুধু মুশরিকদের নেতা ছিলেন। ওনাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, তারপর তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। তাকে দীর্ঘদিন যাবৎ কি দেওয়া হয় নাই, সন্তান দেওয়া হয় নাই। 86 বছর বয়সী ইসমাইল আলাইহিস সালামকে দেওয়া হয়েছে, তারপর বলছে তুমি এটাকে মরুভূমিতে রেখে আসো। এগুলো কিন্তু একটার থেকে একটা কঠিন পরীক্ষা। তারপর সেখানে রেখে আসলেন, ওখানে যখন কাবা ঘর হলো, তারপর বললেন এটাকে কী করো, কোরবানি করো। কন্টিনিউয়াসলি কিন্তু টেস্টের মধ্যে দিয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সন্তান জন্মায় দুনিয়াতে আসছে, সাথে সাথে কি মারা গেছেন ওনারা। তো ওনারা যখন মারা গেছেন, তখন আবু লাহাব ওনাকে কটাক্ষ করতেছে, তুমি কিসের নবী, তোমার নিজের পুত্র সন্তানের গ্যারান্টি তুমি নিতে পারো না। এই কটাক্ষ কিন্তু ওনাকে শুনতে হয়েছে। তখন আল্লাহ কোরআন মজিদ নাজিল করছে, ইন্না আতাইনাকাল কাউসার, সূরা কাউসার নাজিল হয়েছে, তাই না? তো এভাবে দেখা যাচ্ছে যে আপনি এমন কোনো দুঃখের কথা বলতে পারবেন না যেটা আমাদের নবী রাসূলরা ফেস করে নাই। কোরআন পাঠের মাধ্যমে আপনি এটা বুঝবেন, আপনার জীবনে যে দুঃখ কষ্টের কথা নিয়ে আপনি অবসেসড হয়ে গেছি, ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, এর থেকে কঠিন পরীক্ষিত হয়েছে কি নবী রাসূলুল্লাহ। তাহলে এটা হচ্ছিল বিশ্বাসের মাধুরী, আমরা বলতেছি সুইটনেস অফ ফেইথ, এটা একটা সেকশন আছে। এই দিয়ে আমরা বিশ্বাসের উপরে যে বিষয়গুলো আছে সেটাকে আমরা সামারি করে আলোচনা করছি। কনসেপ্টটা হচ্ছিল বিশ্বাসের কথাগুলো
কোথায় 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 বলা আছে, কিছু স্যাম্পলিং করা হয়েছে। তার মানে এই না যে এখানে সব কিছু বলা হয়ে গেছে, আরও অনেক জায়গায় আছে, তাই না? এটা একটা বিষয়। তাহলে ওইরকম একটা লেন্স নিয়ে আপনি দেখবেন যখন একটা কোরআন আয়াত পড়তেছেন, এটা কি বিশ্বাস সংক্রান্ত নাকি অন্য কিছু। তারপর আরেকটা জিনিস দেখবেন, পরকালে, কেন পরকালে বিশ্বাস করা, কেন আপনাকে পরকালে বিশ্বাস করতে হবে, সেটার একটা বর্ণনার একটা স্যাম্পলিং আয়াত হচ্ছে সূরা কিয়ামা। ফালা লা উকসিমু বিল ইয়াউমিল কিয়ামা, সেখানে শুরু হয়েছে যে ইয়ামুল কিয়ামাতে কসম করে, তারপর গ্র্যাজুয়ালি যতগুলো আছে নাফসেল লাওয়ামা, যে আমি কোনো অপরাধ করার সাথে সাথে কি করি, গিল্টি ফিল করেন। এটা কোত্থেকে করেন? কেউ যদি নাও দেখে কোনো একটা অপরাধ করলাম, তারপর ভিতরের মধ্যে থেকে কি করে, আমাকে অ্যালার্ম দেয় তুমি কাজটা ঠিক করো নাই। এখান থেকে আলোচনাটা শুরু হয়েছে। দ্যাট মিনস আপনি ভয় পাচ্ছেন কাকে? আপনি একটা অপরাধ করতেছেন, আপনি ভয় পাচ্ছেন কাকে? তো সেই জায়গা থেকে যেহেতু একটা অ্যালার্ম তৈরি হচ্ছে, সেখান থেকে আর্গুমেন্টটা শুরু হচ্ছে যে কেন আপনি বিশ্বাস করবেন, কেন সামথিং ইজ ওয়াচিং, সামথিং ইজ, কোনো করে একটা মনিটরিং হচ্ছে, সে জিনিসটা আপনি কন্টিনিউয়াসলি ইগনোর করে যাচ্ছেন, কিন্তু এটাকে আপনাকে কী করতে হবে, একটা সময় ফেস করতে হবে। একটা অসাধারণ সাইকোলজিক্যাল একটা বিষয় আছে এখানে। তো সেখান থেকেই সূরা কিয়ামার আলোচনাটা আছে। তারপর হচ্ছে কিতাবে বিশ্বাস। আমরা কেন বিশ্বাস করি যে কোরআন আল্লাহর কিতাব? এটা মানুষ রচিত কোনো কিতাব না, এটা আল্লাহর তরফ থেকে আসছে। কেন আপনি বিশ্বাস করেন? সেই বিশ্বাসের কারণগুলো কোরআন মজিদে বর্ণিত আছে, ইতিহাস থেকে বর্ণিত আছে। অতএব সেই জায়গাটা আপনাকে জানতে হবে। আমি কোরআনে বিশ্বাস করি বললে তো হবে না, কেন বিশ্বাস করেন, ঠিক আছে? কেন বিশ্বাস করেন সেটা কিন্তু আমাদেরকে এখানে এই থিঙ্কিং প্রসেসটার মধ্যে কিন্তু আমরা এখানে ঢুকতেছি। কারণ আমরা ওয়ান্স এইসবগুলো বিশ্বাস করব, তখন আমি কেন 2.5% জাকাত দেবো, এটা আমার গবেষণার বিষয় না। আপনাকে কেন আল্লাহ বিশ্বাস করতে হবে সেটা আপনাকে সলভ করে নিতে হবে। কেন আপনি ইয়াউমিল কিয়ামতে বিশ্বাস করবেন, এই কেনর উত্তর আপনাকে জানতে হবে। কেন আল্লাহ, এই কোরআন মজিদ আল্লাহর কিতাব, এটার উত্তর আমাকে কি জানতে হবে, ঠিক আছে না? সেই হিসাবে আমরা দেখব বিভিন্ন সূরার অংশ থেকে কিতাবে কেন বিশ্বাস করবে সেটার বর্ণনা আছে। এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন সম্মান করতে হবে, সেটার বর্ণনা কোরআনে আছে, হাদিসে যাওয়ার দরকার নেই, কোরআনে সেটা বর্ণিত আছে। বিভিন্ন সেকশনে আল্লাহ তার রসুলকে কীভাবে কী করছেন না করছেন, কী বর্ণনাটা দিচ্ছেন, সেটার বর্ণনা আপনারা পাবেন, ওই অংশগুলো দেখতে পারবেন। তারপর মালাইকার উপর বিশ্বাস যেটা ছিল, বেসিক্যালি জিবরিল আলাইহিসসালামের সাথে কীভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্টারাকশন হয়েছে এই দুনিয়াতে, মেরাজে, সব কিছু কোরআনে বর্ণিত আছে। অতএব ওই জিনিসটাও আপনি দেখবেন যে কোথায় বলা আছে। তাহলে এই বিশ্বাসের স্তম্ভগুলো কিন্তু আপনাকে কি করতে হবে, জানতে হবে কেন বিশ্বাস করবেন। এই কেন বিশ্বাস, কেন সমাধানটা এখানে সলভ করে নেন। তারপরে কোনোভাবে কেন বলবেন না কেন জাকাত 2.5%, কেন পুরুষদেরকে পর্দা করতে হবে, মহিলাদেরকে পর্দা করতে হবে, এটা কেনর উত্তর আপনি কেনর পিছনে আপনি আর খুঁজবেন না। কেন এটা যদি আল্লাহর কিতাব হয়ে থাকে, আল্লাহ যদি এটা বলে থাকেন, আর কিয়ামতের দিন যদি আল্লাহর সামনে হাজির হতে হয়, তাহলে আর আমার কেন এটার গবেষণা করার দরকার নাই। এমন কিছু আছে আল্লাহর হিকমা অনুযায়ী আল্লাহ বলছেন, এটা আপনি আজকে না বুঝলে 10 বছর পরে হলে বুঝবেন, তাই না? এটা হচ্ছে বিশ্বাসের মূল ভিত্তিটা হচ্ছে এটা। আপনি প্রথমে সলভ করে নেন এই 5টা ইস্যুতে কেন বিশ্বাস করবেন, কেন আল্লাহর উপর বিশ্বাস করবেন, কেন পরকালের উপর বিশ্বাস করবেন, কেন কিতাবের উপর বিশ্বাস করবেন, কেন রসুলের উপর বিশ্বাস করবেন, কীভাবে মালাইকের উপর বিশ্বাস করবেন। এই বিশ্বাসের জায়গাগুলোর যত প্রশ্ন উত্তর আছে, সলভ ইট নাও, সেটাই আপনাকে সলভ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে এখানে। যে আপনি কোরআনের কোন সেকশন থেকে, ওইটাকে করতে হবে কি আপনার আমার কথায় না, তো কোরআনের কথায় এটাকে সলভ করে নিতে হবে, এটা আল্লাহর কিতাব। অতএব এই জায়গাটা যদি আপনি সলভ করতে পারেন, তখন আপনাকে কি হবে, সুদ কেন নিষিদ্ধ, ঘুষ কেন নিষিদ্ধ, পর্দা করা কেন ফরজ, ঠিক আছে, পুরুষের জন্য মহিলার জন্য, এই সব কিছু জিনিস কিন্তু আপনার রিজলভ হয়ে যাবে, ঠিক আছে? তখন আর আপনার মধ্যে কোনো কনফিউশন কাজ করবে না। তো সেই জন্য এর বিপরীতে আমিলুস সলিহাতের ব্যাপারটা কি কি হতে পারে সেটার একটা বর্ণনা আছে। আমিলুস সলিহাতে দেখবেন সূরা মুকমিনুন 23 নম্বর সূরার 1 থেকে 9 নম্বর আয়াত আছে, কদ আফলাহাল মুকমিনুন, মুকমিনরা অলরেডি সফল হয়ে গেছে। তখন মুকমিনদের কিছু কথা বলা আছে, তারা কারা, এটা ঠিক আছে না, কারা এটা, এটার বর্ণনা আছে, ঠিক আছে? তাহলে ওইগুলো আপনাকে আমাকে অ্যাটেন্ড করতে হবে, অর্জন করতে হবে, সেটার বর্ণনা আপনি দেখবেন। এখানে ইন্টারেস্টিং ওয়েতে একটা আছে মালাকাত আইমানিহিম বলে একটা ফ্রেজ আছে, ডান হাতের অধিকারভুক্ত দাসী, এটা নিয়ে অনেক রকম কথাবার্তা আছে, তাই না? এটার আসল ঘটনা কেউ জানে না। আমরা মুসলিম পরিবারের লোক হিসেবে আমরা জানি না ডান হাতের অধিকারভুক্ত দাসী বলতে কি বোঝাচ্ছে, ঠিক আছে? অতএব এখানে সেই আলোচনাটাও আছে।
তাই না? সেটাও নিয়ে আপনার অনেকগুলো যেগুলো আপনার ডিসপিউটেড আলোচনা, বিভিন্ন মানুষ কনফিউশন তৈরি করতে চায়, সে না জেনে অর্ধেক জেনে কি বিতর্ক করার চেষ্টা করে, তাই না? তো সেই জিনিসটা এখানে আছে, সূরা মুমিনুনের আলোচনার মধ্যে সেই আলোচনাটা এখানে আছে। তারপর সূরা ফুরকানের দেখবেন 61 থেকে 77 নম্বর আয়াতে বলা হচ্ছে এবাদুর রহমান, এবাদুর রহমানের বর্ণনা, আর রহমানের এবাদ যারা, তারা কীরকম, এটার অসাধারণ বর্ণনা আছে সূরা ফুরকানের শেষ রুকুতে। সেখানে ওই দোয়াটা আছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আউইন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা প্রত্যেকে আমাদের স্পাউসের জন্য, আমাদের সন্তানদের জন্য যে দোয়াটা করব, ইউনিক দোয়া কোরআন মজিদে, সেটা এই সেকশনের মধ্যে আছে সূরা ফুরকানে। এবং সেখানে এতটুকু বলা আছে যে একজন ব্যক্তি যদি মহাপাপ, খুন করা, আল্লাহর সাথে শিরিক করা মহাপাপ, কাউকে অন্যায়ভাবে হত্যা করা মহাপাপ, জেনা করা মহাপাপ, কেউ যদি এই ধরনের মহাপাপের মধ্যে নিমজ্জিত থেকে সে যদি প্রকৃতপক্ষে তওবা করে ফিরে এসে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আবার ঈমান এনে যদি ভালো কাজ করা শুরু করে, আল্লাহর অতীতের সমস্ত পাপগুলোকে কি পুণ্যতে পরিণত করে দেবেন। মানে আল্লাহর রিওয়ার্ড কতটুকু এই সেকশনের মধ্যে আছে, আপনি দেখবেন অসাধারণ সেই গ্যারান্টির কথা আল্লাহ বলা হচ্ছে। অতএব আমি যদি বুঝি আমি একটা ভুল কাজ করে আসি, আমার তওবা করে ঘুরে ফেললেই আপনি পূর্ববর্তী সবগুলো কি আল্লাহ মাফ করে দেবেন। দ্যাট মিনস তওবা করে ঘোরারও উদ্দেশ্য হচ্ছে, বিষয় হচ্ছে না আপনি এই কাজটা আর কোনোদিন করবেনই না, আরেকজনকে না করার জন্য বলবেন, নিজেও বিরত থাকবেন, আরেকজন করবেন। অতএব এই বিষয়গুলো কিন্তু অসাধারণ সূরা এবাদুর রহমানের মধ্যে এই সেকশনটা বর্ণনা আছে। এরপরে যদি আপনি আসেন, এখানে সূরা আন-নিসার 65 থেকে 70 নম্বর আয়াতে বলা হচ্ছে বিশ্বাসের দৃঢ়তা কাজে উদ্বুদ্ধ করলে, আপনি যদি বিশ্বাস যদি শক্তিশালী হয়, কিভাবে আপনি উদ্যোগী হবেন সে সম্পর্ক ব্যাপারটা আছে। কেন ভালো কাজ হচ্ছে সংশোধনমূলক ভালো কাজ। ভালো কাজের গুরুত্বপূর্ণ হচ্ছিল কি, আমি ঈমান আনার সাথে ঈমানের কিছু দাবি থাকে, আমার আগের যাপিত জীবন থেকে জীবন পরিবর্তন করতে হবে, যে দাবিগুলো থাকে সে দাবি অনুযায়ী ভালো কাজ করা। আগে আমার একটা বদ অভ্যাস ছিল, আমি সেটাকে ছেড়ে দিয়ে একটা ভালো অভ্যাস নিলাম, এটা হচ্ছে আমিলুস সলিহাত। তো সেই জিনিসটাই এখানে বর্ণিত হচ্ছে। তারপরে আছে 66 সূরা আত-তাহরিমে, পারিবারিক বিষয়, সবচেয়ে ইন্টারেস্টিং সেকশন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওনার স্ত্রীদের একটা ইন্টারেকশন ছিল, সেটার বর্ণনা আছে। তারপর বর্ণনা করা হচ্ছে যে মুমিনদেরকে বলা হচ্ছে তোমরা তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো, এটা একটা বর্ণনা আছে। তারপরে সেখান থেকে আল্লাহ বলছে তোমরা তাওবাতুন নাসুহা করো, হ্যাঁ, সেটার বর্ণনা আছে। এবং শেষে 3টা এক্সাম্পল দেওয়া আছে। কাফেরদের জন্য এক্সাম্পল হচ্ছিল লূত আলাইহিস সালামের স্ত্রী, নূহ আলাইহিস সালামের স্ত্রী। আর বিশ্বাসীদের জন্য এক্সাম্পল হচ্ছিল ফেরাউনের স্ত্রী, ঠিক আছে। আর অনুগত হিসাবে যে দুনিয়াতে সবচেয়ে আনুগত্যের প্রমাণ হিসাবে যিনি জীবনযাপন করছে, সেটা মারিয়াম সালামু আলাইহার বিষয়। 4 জন নারীর কথা এখানে বলা হয়েছে। লূত আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, নূহ আলাইহিস সালামের স্ত্রী, ফেরাউনের স্ত্রী এবং মরিয়ম সালামু আলাইহা, এই 4 জনের ব্যাপারে 4টা এক্সাম্পল আল্লাহ দিচ্ছেন। এটা অসাধারণ বিষয়, এটা পারিবারিক বিষয়ে অসাধারণ রেফারেন্স হিসেবে কাজ করে। এরপরে সেকশনটা দেওয়া হচ্ছে সূরা বনী ইসরাইলের 23 থেকে 40 নম্বর আয়াত। এটাকে বলা হয় কোরআন মজিদের 10 কমান্ডমেন্ট ভার্সন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে তুর পর্বতের চূড়ায় যে আল্লাহকে কথা বলছেন, সেখানে যে কমান্ডমেন্টগুলো দিয়েছেন সেটারই কোরআনিক ভার্সন হচ্ছিল এটা। অনেকে বলে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে দিয়েছিলেন। অতএব এখানেও কিন্তু অনেক নিষেধ, আদেশ নিষেধ আছে, এটারও বর্ণনা আপনি পাবেন ওই আমিলুস সলিহাতের ইয়েতে। তারপর সূরা হুজুরাত পুরাটাই পড়তে হবে আপনি, 18টা আয়াত। সেখানে মুসলিমদের কালচারের মূল ভিত্তিগুলো বলা আছে। মুসলিমদের কালচারের মূল ভিত্তি হচ্ছে আল্লাহ এবং রসুলের উপর কথা বলা যাবে না, ঠিক আছে। আল্লাহ এবং রসুলের বাণীর উপরে গলা চড়ায় কোনোবার আমি অনেক কিছু করতে পারতেছি না। যেমন ধরেন একজন সালাত আদায় করে না, সে বলতে পারে যে আমার আলস লাগে, ঘুম থেকে উঠতে পারি না, কিন্তু পড়তে পারতেছি না, ইট ইজ এ রং থিং। তারপর কি করব, করতে পারতেছি না, এটা একটা অ্যাটিটিউড। আর একটা অ্যাটিটিউড হচ্ছিল এটা পরে কি হবে, এটা পড়ার দরকার কি, দ্যাট ইজ ডিফারেন্ট অ্যাপ্রোচ। অতএব আমরা কোনো রকম অ্যারোগেন্সে যাব না, যদি করতে না পারি বিনম্র থাকবো, এটা হচ্ছিল অ্যাটিটিউড। সেজন্য আল্লাহ এবং তার রসুলের বিপরীতে তাদের গলার উপরে গলা চড়ায় কোনো কথা বলা যাবে না, এটা সূরা হুজুরাতের প্রথম ওপেনিং আছে। তারপর মুমিন একজনকে কী করতে হবে, কন্টিনিউয়াস সহযোগিতা করতে হবে, ডিসপুটগুলো রিজলভ করে দিতে হবে, এটা আরেকটা ইস্যু আছে। কাউকে কটাক্ষ করা যাবে না, মন্দ নামে রাখা যাবে না, উপহাস করা যাবে না,
এখন দেখেন আমরা সারাদিন এই কাজের মধ্যেই আছি, তাই না? সারাদিন এই কাজের মধ্যে আছি না, আরেকজনের বিভিন্ন রকম শর্টকামিংস নিয়ে আমি কি করতেছি, সমালোচনা করে যাচ্ছি। এরপরের কথা বলা হচ্ছে কোনোভাবে ধারণা করা যাবে না। ম্যাক্সিমাম ধারণা হচ্ছে লোক ভুল, আমি ধারণা করে কন্টিনিউয়াসলি কিন্তু কাজ করে যাচ্ছি। এটা হচ্ছে মুসলিম কালচারের একটা বেসিক ভিত্তি হচ্ছে, এটা গীবত করা যাবে না, ঠিক আছে না? এইভাবে বর্ণনা করেছে। তারপর শেষে আল্লাহ এই সূরার মধ্যে ইসলাম ভার্সেস ইমান দুইটার মধ্যে পার্থক্য কী সেটা বর্ণনা করছেন। অতএব খুব গুরুত্বপূর্ণ মেসেজটা হচ্ছে সূরা হুজুরাতের 39 আয়াতে আছে। এরপরে আমরা একটা সেকশন দিয়ে শেষ করে দিয়েছি, তাওয়াসাবিল হক তাওয়াসিবিল সাবর, এটা সূরা হজের শেষ রূপটা। সেখানে আল্লাহ একটা এক্সাম্পল দিয়ে বলছেন যে তুমি একটা মাসি কি তৈরি করতে পারবা? তোমরা যদি সবাই একসাথে একটা মাসি তো তৈরি করতে পারবা না। আর যারা মূর্তি পূজা করে তাদের সামনে থেকে মূর্তির সামনে যে খাবারগুলো রেখে থাকে, সে খাবারগুলোর মধ্যে যদি একটা মাসি যদি কিছু একটা অংশ নিয়ে যায়, সেটা কি সে উদ্ধার করতে পারবে? তো সেখান থেকে আল্লাহ আর্গুমেন্ট দিচ্ছে যে কত দুর্বল যা তারা চায় এবং যার কাছে তারা চায়, ঠিক আছে? এইভাবে করে অসাধারণ আর্গুমেন্ট আল্লাহ এখানে দিচ্ছেন এইভাবে। তো এইভাবে এই কোর্সটা ডিজাইন করা আছে। এটার লেকচার সিরিজ আছে আমাদের ওয়েবসাইটে, আপনি দেখতে পারেন। ওয়েবসাইটগুলোতে লেকচার সিরিজগুলো রেকর্ড করা আছে, আপনি বইটা পড়তে পারেন। এটার সাথে ইনভলভ হওয়া, এটা কিন্তু নর্মাল রিডিং হুমায়ুন আহমেদের গল্পের বই না, কিন্তু এটাকে আপনাকে বারবার পড়তে হবে, একটু চেয়ার টেবিলে বসে পড়তে হবে, শুয়ে শুয়ে পড়া যাবে না। এই জন্য বলতেছে যে আপনি কি মোডে পড়তেছেন, সিরিয়াস মোডে পড়তে হবে। আপনি এটার পিছনে সময় দেন। সময় যদি দেন তাহলে কি হবে, আপনি একটা নতুন পার্সপেক্টিভ পাবেন। কোরআনের যে কোনো অংশ তর্জমা পড়েন বা অনুবাদ পড়েন, আপনি বুঝতে পারবেন এটা কি ইমানের কথা বলা হচ্ছে, এটা কি ইয়াউমুল আখিরাতের কথা বলা হচ্ছে, নাকি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে, ভালো কাজের কথা বলা হচ্ছে, এটা কি সত্য মিথ্যা এবং সত্য এবং ধৈর্যের উপদেশ আদেশের কথা বলা হচ্ছে। আপনি দেখবেন এই সেকশানে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো ইট ইজ এ পার্সপেক্টিভ, ইট ইজ এ লেন্স, যেটা রেসপেক্ট আপনি দেখতে পারেন। তাহলে দেখা যাচ্ছে যে আমরা কোরআনের বাংলা অনুবাদ পড়ার পরে এটাকে একটা অবজেক্ট ওরিয়েন্টেড রিডিং বলতে পারেন। তো সেটাই আমরা আপনাদের সামনে এই রমাদানে উপস্থাপন করছি, যাতে আপনারা এটার মধ্যে ইনভলভ হন। তো এবং এটাকে এনকারেজ করার জন্য আমরা একটা প্রতিযোগিতারও আয়োজন করতে যাচ্ছি। প্রতিযোগিতা হবে হচ্ছে এটার কন্টেন্টের উপর পড়বেন, এটার উপর পরীক্ষা হবে। প্রথমে হচ্ছে 100 MCQ পরীক্ষা হবে এটার যার কন্টেন্ট আছে সেটার উপর। সেকেন্ড পরীক্ষাটা হচ্ছে এখানে যে আয়াতগুলো বলা আছে কোরআনের, এগুলো মুখস্থ করতে হবে। যারা মুখস্থ করতে পারবেন সেটার উপর একটা পরীক্ষা হবে। এই দুইটাই মূল পরীক্ষা, তারপর একটা মৌখিক পরীক্ষা হতে পারে। এটা মিলে আমাদের এখানে প্রাইজ মানি হচ্ছিল ম্যাক্সিমাম 1 ক্যান অ্যাটেইন 20,000 টাকা ক্যাশ। এবং অথচ বিষয়টা হবে এরকম, কেউ যদি ভালো প্রিপারেশন নিয়ে আসেন, 33 মাস পার করতে পারেন, ইউ উইল গেট সামথিং। এটা এমন না যে মেগা অফার কিছু আছে, হজ উমরার মতো অফার না। আপনি পরীক্ষা অ্যাটেইন করলে দেয়ার ইজ অপরচুনিটি টু গেট সামথিং, তাই না? এটা শুধুমাত্র আপনার জন্য দাওয়াত না, এটা আপনার পরিবারের সবার জন্য দাওয়াত, ঠিক আছে? এটাকে আমরা বলতে পারি ওয়ান সর্ট অফ এ সিড, একটা বীজের মতো। যেমন ধরেন এই বইটা যদি আমার ছেলে মেয়েকে দেই, তারা পড়বে না, হইতে পারে। আপনি এমন একটা স্টুডিয়াস ছেলে অথবা মেয়েকে বের করে দেখেন, যাকে দিলে সে পড়বে। এই যাকে দিবেন তাকে যদি পড়বে, এরকম জায়গায় যদি আপনি বইটা পৌঁছাতে পারেন, সে যে পড়ে যখন এই কম্পিটিশনে এসে যখন বেনিফিটেড হবে, ইউ উইল গেট দ্য রিওয়ার্ড। মানে বীজ বপনের বিষয়টা হচ্ছে এটা। কারণ আমরা আমাদের জেনারেশন কি হয়ে গেছে, রিডিং হ্যাবিটের বাইরে চলে গেছে। আমরা সবাই রিডিং হ্যাবিটের বাইরে চলে গেছে। এই জন্য দেখবেন যে ইউনিভার্সিটি পরীক্ষার মধ্যে থেকে যারা ইউনিভার্সিটিতে কোয়ালিফাই হয়, বুয়েট, মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি যেগুলোতে হয়, এগুলো আপনারা যারা এখানে পড়াশোনা করে আসছেন দেখবেন আপনার নোন সার্কেলে নাই। যেমন আমি বুয়েট থেকে পড়ে আসছি, আমার বন্ধুবান্ধবের মধ্যে খুব কম কয়েকজনের ছেলে বুয়েটে চান্স পাইছে। আর যারা চান্স পাইছে এরা আমাদের সাথে কোনো সামাজিক সম্পর্ক নাই, মানে এরা আমাদের আউট অফ সোসাইটি, আমাদের কানেকশনের মধ্যে নাই। এমন একটা জায়গা থেকে আসছে, ওই ছেলেটা অথবা ওই মেয়েটা কিন্তু স্টুডিয়াস, ঠিক আছে? আমরা তার হাতে তুলে দিই এবং নিজেদের সন্তানদেরকে আমরা এই রমাদান উপলক্ষে উই ক্যান এটা গিফট দিতে পারি। তাকেও আপনি পার্সোনাল লেভেল বলতে, যদি এটা করতে পারো, এটা আমি তোমাকে রিওয়ার্ড করব। এবং এটার মজার ব্যাপার হচ্ছিল, এই যাকে দিয়ে আমরা কোরআন শেখাচ্ছি, কোরআন মজিদ শেখাচ্ছি, আমরা কোরআন মজিদ রিডিং শেখাচ্ছি। রিডিং শেখানোর পরে আপনার তার সন্তানদেরকে বলতে পারেন এই সেকশনগুলো তাকে মুখস্থ করায় দেন। তারপর তাকে বলেন ঠিক আছে তুমি মুখস্থ করছো, আমরা বাসায় অন্তত 1 ওয়াক্ত সালাত কী করি, এই সূরাগুলোকে দিয়ে পড়ি। দ্যাট মিনস সে তখন এটার ইমপ্লিকেশন বুঝবে। কারণ কোরআন মজিদ পড়ে আমাদের মূল কাজ হচ্ছে কি, সলাতের মধ্যে এটা পড়া, সলাতের মধ্যে এগুলো শোনা।
এবং যেই সিলেবাসটা আপনি দেখছেন, আপনি দেখবেন ম্যাক্সিমাম মসজিদে যখন ইমাম সাহেবরা নামাজ পড়ে এগুলো কিন্তু কমন ফ্যাক্টর পাবেন। অথবা আপনি যখন এটার ব্যাকগ্রাউন্ড পড়ে যাচ্ছেন দেখবেন একটা মসজিদে যাওয়ার পরে আপনার যখন ফজরের সালাত, মাগরিবের সালাত, এশার সালাতে যখন জহিরি সালাতে হচ্ছে সেখানেও আপনি কী হবে, আপনি দেখবেন যে আপনার কাছে নোন লাগতেছে। তখন কোরআন মজিদ জানা বোঝার ব্যাপারটা আপনার অবজেক্ট ওরিয়েন্টেড হবে। তখন আপনি বুঝবেন এটা কীভাবে হুদাল লিন্নাস ওয়া বাইয়ানাতে মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা হিদায়াতের সুস্পষ্ট প্রমাণ এবং সত্য মিথ্যার পার্থক্য কীভাবে এটার মধ্যে আছে। তো এইভাবে কোরআনকে যদি আপনি বুঝতে চান, দিস ইজ অপরচুনিটি। রমাদান মাসে আপনার প্রচুর এক্সট্রা টাইম আছে। আমাদের অফিস আগে আগে শেষ হয়ে যাবে, আপনার অফিস টু মাগরিব পর্যন্ত আপনি সময়টা ব্যবহার করেন, মাগরিব থেকে এশা পর্যন্ত ব্যবহার করেন। সাধারণত কি হয়, আমরা যারা তারাবির সালাত আদায় করি দৌড়ায় যায়, উৎসাহ সহকারে 2 দিন দাঁড়াই, তারপর আর দাঁড়াই না। কেন এটা একটা বোরিং থিং, কেন আপনি বুঝেন না কিছু না, আপনি বেকুবের মতো দাঁড়ায় কী করবেন, লজিক্যাল জিনিস। তাহলে এটা আপনি এবং একজন রিক্সা চালকের মধ্যে কোনো পার্থক্য নয় যখন আপনি তারাবির সালাতে দাঁড়ান। অতএব আপনাকে কী করতে হবে, ইকুইপড হতে হবে। আমি যে কাজটা করি নাই আমার তরুণ বয়সে, সেটাকে রিকভার করে নিয়ে আসতে হবে। কী হবে, আমি যাতে বুঝতে পারি, কোন ইমাম সাহেবরা যেটা পড়তেছে সেটা যাতে আমরা বুঝতে পারি, তাই না? তো সেজন্য নর্মাল প্র্যাকটিস হচ্ছিলো, রমাদান মাসে শুরু করা প্র্যাকটিস হচ্ছিলো, আপনি আজকে যদি 1.5 পারা পড়ায়, আপনি 1.5 পারা ট্রান্সলেশন পড়ে যান, যায় দাঁড়ান। এভাবে করে 27 রমাদান পর্যন্ত যদি যায় দেখবেন তাহলে কোরআন মজিদের একবার রিডিং শেষ হয়েছে। আর যদি বলেন না ঠিক আছে শেষ রাতে উঠে একটু করে পড়বো, আর কোনো দিন পড়া হবে না। কারণ মানুষ যদি বাধ্য না হয়, পরীক্ষা না হলে কি আগাইতে পারে? কেউ আগাইতে পারে না। তাহলে তারাবির সালাদটা আমরা পরীক্ষা হিসাবে নেই, তাহলে আপনি দেখবেন যে আপনার রিডিংটা কমপ্লিট হয়েছে। তারপরে এখানেও 39-49 লেকচার আছে। আপনি কি করেন, যদি ওইটাও করতে না পারেন, এখানে লেকচারগুলো অনুসরণ করেন, 1 ঘন্টা সময় দেন। আপনি ধরেন তারাবির সালাদ পড়লেন না, এই জন্য আল্লাহ কী করছেন, আপনার আমার জন্য পদ্ধতিটা ম্যান্ডেটরি করেন নাই যে কীভাবে আপনি কোরআনের সাথে গভীর সম্পর্ক তৈরি করবেন এই রমাদান মাসে। কিন্তু অপশনস আর দেয়ার, অ্যান্ড অপশনগুলো না ইউজ না করে যদি আমি সারাদিন মোবাইল স্ক্রল করতে থাকি আর রিলস দেখতে থাকি, এটা হবে সবচেয়ে আনফর্চুনেট টাইম ওয়েস্টেজ এই রমাদানে, তাই না? তো সেখান থেকে উদ্ধার করি যে আমি কোনো রিলস দেখবো না, আমি কোনো ফেসবুক স্ক্রল করবো না, দেখবেন আপনার কোনো কাজ নাই। আপনি যদি এটা বন্ধ করে দেন আপনার কোনো কিন্তু কাজ নাই। তখন এটাকে ফেলে দিয়ে টেবিল চেয়ার নিয়ে আপনি বইটা নিয়ে বসেন, ওখান থেকে লেকচারগুলো যেখান থেকে আসে সেই লিঙ্ক থেকে আপনি লেকচারগুলো শুনেন, 1 ঘন্টার একটা রিডিং স্টাডি হ্যাবিট তৈরি করেন। কেন আমরা মনে করছি যে যার ডিগ্রি পকেটে নিয়ে নিছি আর পড়ার দরকার নেই। আমরা সবাই কিন্তু একই কাজ করি, আমার ডিগ্রি নেওয়া হয়ে গেছে, বিভিন্ন লেভেলে আমরা ডিগ্রি নিয়েছি, আমরা আর পড়ার দরকার নাই। কিন্তু শেষ পর্যন্ত আপনাকে কিন্তু পড়তে হবে, পড়া ছাড়া কিন্তু আপনি কী করতে পারবেন না, এখান থেকে বেরোতে পারবেন না, তাই না? তো সেরকম একটা বই আমরা এবার আপনাদের সামনে উপস্থাপন করতেছি, আপনারা নিজেরা ইউজ করেন, আরেকজনকে ইন্সপায়ার করেন। আপনারা এটার মাধ্যমে ডেফিনেটলি যারা ফলো করবেন তারা বেনিফিটেড হতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, যাতে রমাদান মাসটা আমরা বেস্ট ওয়েতে ইউজ করতে পারি। কেন আরেকটা রমাদান আমি পাবো কি না এটার কোনো গ্যারান্টি নেই। কেন এই মাসে হচ্ছে লাইলাতুল কদর আছে, এখানে অনেক ফজিলত আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ তার চেয়ে হতভাগা আর কে হতে পারে, সে রমাদান পেল অথচ নিজেকে ক্ষমা করায় নিতে পারলো না আল্লাহর কাছ থেকে, তাই না? অতএব সেরকম একটা ব্লেসিং মান্থের দিকে আমরা আগাচ্ছি। আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করুন, সুস্থতা দান করুন, সবাইকে ক্ষমা করুন, এবং আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে তারুণ্যের এই ফ্লেভারটা পাওয়ার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।